একটু পরে। Assalamu alaikum everyone. Welcome back to another brand new live class. বরাবরের মতোই ইংলিশ ভাইয়া পেজ থেকে টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। তোমরা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসে ডেকে আনো সো দ্যাট আমি ক্লাসটা শুরু করতে পারি। আমি একটু পর ক্লাসটা শুরু করব, একটু ওয়েট করি আমরা, সবাই যুক্ত হয়ে যাক তাড়াতাড়ি। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। শিহাব আহমেদ ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। বুশরা, জান্নাত, শাহরিয়ার, শ্রাবণ, আকাশ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি, সবাই যুক্ত হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। এবার কমেন্ট দেরিতে আসে। সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পাংচুয়েশন পড়বো, খুবই ইজি একটা টপিক, কিন্তু তোমরা এত রিকোয়েস্ট করছিলে, দ্যাটস ওয়াই আমি এই টপিকটা পড়াবো আজকে। গুড আফটারনুন সুদেব, গুড আফটারনুন। মাফি হোসেন ওয়ালাইকুম আসসালাম। কাউসার আহমেদ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহরিয়ার, শ্রাবণ, আকাশ, তোমরা কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? জিন্নাত, তিশা ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভাত খেয়ে তারপর রেস্ট নেওয়ার টাইমে আমি চলে আসি ক্লাস নেওয়ার জন্য, সরি ফর দ্যাট। এই টাইমে আমি ফ্রি থাকি, তো এই টাইমে ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ কাউসার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইসমাইল হোসেন কিরণ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহিদি হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে জিজ্ঞেস করছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছে। মিম ইসলাম, রাফিকুল ইসলাম, জোভান, অনেকেই তাহলে যুক্ত হয়ে গিয়েছে। অরিহা নোভা চলে এসেছে, ভালো আছি অরিহা আমি, তুমি কেমন আছো? সবাই লিখছে ভালো আছি। আসসালামু আলাইকুম। এটা কি ক্লাস? শুভ রানা। আজকে আমরা টেস্ট পেপার সলিউশন করব হচ্ছে পাংচুয়েশনের উপর, ঠিক আছে? খুবই ইজি একটা টপিক, তোমাদের ইংলিশের সবচেয়ে ইজি যে টপিকটা সেটা হচ্ছে এই পাংচুয়েশন। তারপর আমি এটার উপর আমি আজকে জাস্ট একটা ক্লাসই নিব। এই ক্লাসে আমি এ টু জেড একেবারে শুরু থেকে শেষ চুল চেরা বিশ্লেষণ করে পড়িয়ে দিব। আশা করছি তোমরা আমার ক্লাসটি করার পরে আমি আবার তোমাদের প্র্যাকটিস সেশন আছে, হ্যাঁ, স্লাইড থেকে প্র্যাকটিস করিয়ে দিব। তোমাদের জন্য আমি বোর্ড কোয়েশ্চেন রেখেছি 2024 সালের। তোমরা অনেকেই আছো যারা মাদ্রাসার স্টুডেন্ট, তোমরা আমার ক্লাস করো, আমি খুবই খুশি। দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য আলাদাভাবে স্লাইডে মাদ্রাসার কোয়েশ্চেনও অ্যাড করে দিয়েছি। আজকে থেকে ইনশাল্লাহ আমি যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসে আমি মাদ্রাসার একটা হলেও কোয়েশ্চেন রাখার চেষ্টা করব, যেহেতু তোমরা অনেকেই আমার স্টুডেন্ট মাদ্রাসা থেকে পড়ছো, ঠিক আছে? আমি টেনশনে আছি। কেন টেনশনে আছো মাহাদি হাসান? সময় চলে আসছে এই জন্য? টেনশনের কিছুই নাই, সে সময় এসে এত টেনশন করলে হবে না। মাথা ঠান্ডা রেখে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? টেস্ট পেপার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা অনেকে টেস্ট পেপার প্র্যাকটিস করলে উত্তর মুখস্থ করতে থাকো, উত্তরটা বন্ধ করে নিজে নিজে আগে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। প্রথমে আমি যে টপিক ওয়াইজ ক্লাসগুলো নিচ্ছি না সেগুলো শেষ করবা, দেন তোমরা নিজেরা টপিক অনুযায়ী সলভ করা শুরু করবা। আগে যে ওই যে মেড ইজি যে উত্তরপত্রটা থাকে সেটা ঢেকে রাখবা। নিজেরা প্রশ্ন দেখে আনসার করতে থাকবা, খাতায় লিখবা বা বইয়ে পেন্সিল দিয়ে লিখবা, তারপরে মিলিয়ে দেখবা যে কোনটা ভুল হয়েছে, ঠিক আছে? সে জায়গাগুলো ঠিক করে নিবা। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। শান্ত বোধি জিজ্ঞেস করেছে। লিটন ওয়ালাইকুম আসসালাম। রাফিকুল ইসলাম জোমান লিখছে এমনি ভালো আছি কিন্তু মন মানসিকতা ভালো না। হারে, মন মানসিকতা ভালো রেখে পড়ালেখা করতে হবে। মন ভালো না থাকলে তো কিছুই ভালো থাকে না, মন ভালো না থাকলে তো আমার শরীরও ভালো থাকে না। মন ভালো রেখে পড়ালেখা করতে হবে, ঠিক আছে?
একজন বলছে সিলেট থেকে দেখছে। আপনার ক্লাস রুটিন কই পাবো? মোন্নাফ হোসেন, আমার ক্লাস রুটিন আমি মুখে বলে দিচ্ছি। রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 3টায় মিসরাতকে তোমরা দেখবা লাইভে, ঠিক আছে? কি বললাম? রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 3টায় এই ম্যাডামকে তোমরা ক্লাসে পাবা, ঠিক আছে? লাইভ ক্লাসে। আপু আমি মাদ্রাসার ছাত্র, হাদিস বিভাগের ইংরেজি শিখতে খুবই ইচ্ছা। এমডি রিয়াজুল হক বলছে আপুর প্রথম ক্লাস মেহাদি হাসান। ওয়েলকাম তোমাকে মেহাদি, তুমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা আজকে, ঠিক আছে? দেখবা আমার ক্লাস তোমার কেমন লাগে। অবশেষে পাংচুয়েশন ক্লাস পেলাম। হ্যাঁ অরিহা, তোমার কমেন্টের জন্য আমি আজকে পাংচুয়েশনের ক্লাস নিচ্ছি। নেক্সট দিন অন্য যারা যেটা বলবে সেটার উপর ক্লাস নিব, ঠিক আছে? তাহলে আর কথা না বলে ক্লাসটা শুরু করে দেই। আগে আমি হচ্ছে তোমাদের কিছু রুল না, কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পাংচুয়েশনের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো জানা থাকলে তোমরা একেবারে যত ধরনের পাংচুয়েশন দিক না কেন তোমরা সলভ করতে পারবা। ওকে, শুরু করি তাহলে। আমি শুরু করলাম, তোমরা আমার সাথে পড়া শুরু করো। তোমরা একটু নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা নোট করার চেষ্টা করবা। আর কাছে খাতা না থাকলে তোমরা স্ক্রিনশট মেরে নিবা, বাট বেস্ট হয় যদি খাতা কলম নিয়ে বসাও নোট করার জন্য। ওকে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে পাংচুয়েশন। কি পড়বো? পাংচুয়েশন পড়বো। দেখো পাংচুয়েশন হয় কয় ধরনের? দুই ধরনের। পাংচুয়েশন হয়, পাংচুয়েশনের টাইপ হচ্ছে, এটার টাইপ হচ্ছে দুই ধরনের। টাইপ কয় ধরনের? দুই ধরনের টাইপ। একটা হচ্ছে তোমার ন্যারেশন আকারে আসে। কি আকারে আসে? ন্যারেশন আকারে আসে। পাংচুয়েশন আমাদের দুই ভাবে দেয়, একটা হচ্ছে ন্যারেশন আকারে দেয়, আরেকটা হচ্ছে তোমার ডায়ালগ আকারে দেয়। DIALOGUE, ডায়ালগ আকারে দেয়, ঠিক আছে? একটা হচ্ছে কি টাইপ, একটা টাইপ হচ্ছে ন্যারেশন, আরেকটা টাইপ হচ্ছে ডায়ালগ। মোস্ট অফ দ্য স্টুডেন্টসেরই হচ্ছে প্রবলেম হয়, এই যে ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়, ঠিক আছে? ন্যারেশনে ইনভার্টেড কমার ইউজ আছে, অন্যান্য অনেক অনেক পাংচুয়েশনের ইউজ আছে, এই জন্য তোমাদের এটাতে বেশি সমস্যা হয়। আমি টাইপ বলতে বুঝাচ্ছি একটা ন্যারেশন আকারে তোমাকে পাংচুয়েশন সলভ করতে দিবে, আর একটা দিবে ডায়ালগ আকারে। আমার কথা যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই। দেখো ঢাকা বোর্ড 2024-এর যে এটা, হ্যাঁ, সুমি সেড টু রুমি হোয়াট উইল ব্লা ব্লা ব্লা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ন্যারেশন টাইপের পাংচুয়েশন, ঠিক আছে? এটাকে আমরা বলি ন্যারেশন টাইপের পাংচুয়েশন। তারপরে যদি দেখি আমরা, এই যে দেখো এটা হচ্ছে কোন বোর্ড? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024-এ যেটা আসছে দেখো ডায়ালগ আকারে আসছে, জেরি রাইটার, জেরি রাইটার, ঠিক আছে? এটাকে কি বলে? ডায়ালগ টাইপের পাংচুয়েশন, ঠিক আছে? দুই ধরনের পাংচুয়েশন আমরা তাহলে দেখলাম। এখন আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। বেসিক জিনিস নিয়ে যদি আলোচনা করি, দেখো আমাদের নর্মালি বিরাম চিহ্ন বা পাংচুয়েশন হচ্ছে কয় ধরনের? 12 ধরনের, ঠিক আছে? বাংলাতে বিরাম চিহ্ন, ইংলিশে পাংচুয়েশন কয় ধরনের হয়? 12 ধরনের। কিন্তু এতগুলো তোমার শিখতে হবে না, ছয়টার মতো শিখতে হবে। দেখো আমি যদি বলি, কমা শিখতে হবে, ঠিক আছে? ফুল স্টপ শিখতে হবে, তারপর কোয়েশ্চেন মার্ক শিখতে হবে, কোয়েশ্চেন মার্কের ইউজ শিখতে হবে, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি কোয়েশ্চেন শিখতে হবে, তারপরে হচ্ছে কি, তারপর ইনভার্টেড কমাটা শিখতে হবে। কি শিখতে হবে? ইনভার্টেড কমাটা শিখতে হবে, ঠিক আছে? এরকম 4-5টা আছে, এগুলাই মেইনলি শিখতে হয়, ঠিক আছে? এগুলাই মেইনলি আসে। এই 12টা যে 12টাই শিখতে হবে এমন কোনো কথা নাই। এগুলা শিখলে এগুলা বারবার ঘুরে ফিরে এগুলাই আসে। তারপর অ্যাপোস্ট্রফিটা অনেক বেশি আসে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি অনেক বেশি আসে। এখন আমি এগুলার এই 4-5টার যে ওই ইউজগুলো তোমাদের বেসিক ভাবে আলোচনা করবো, ঠিক আছে? প্রথমে বেসিক ভাবে আলোচনা করব, দেন তোমাদের প্র্যাকটিস করাবো। খুব মন দিয়ে তোমরা একটু নোট করার চেষ্টা করো। এই ক্লাসটা করার পর আশা করছি সমস্যা হবে না। খুব ইজি মনে হচ্ছে না পাংচুয়েশনটাকে? খুব ইজি মনে হলো এটাতেই আপনারা ভুল করেন, ঠিক আছে? আজকের ক্লাস করে তোমাকে 7 আউট অফ 7 পাওয়ার মতো করে আমি বানাই দিব, ঠিক আছে? 7 আউট অফ 7 তোমাকে পেতে হবে পাংচুয়েশনে। রিয়াদুল ইসলাম, না এটা পেইড কোর্সের ক্লাস না, এটা ফ্রি ক্লাস, ঠিক আছে? পেইড কোর্সের ক্লাস হলে কি তুমি এখন দেখতে পারতা? আমরা তো পেইড স্টুডেন্টদের জন্যই রাখতাম, এটা পেইড না, আমরা ফ্রিতে নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? দেখছো আমরা তোমাদের কত উপকার করতেছি। একেবারে পুরো টেস্ট পেপারে সবগুলো হচ্ছে নাম্বার ধরে ধরে আমরা সলভ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্নেহা, লেট হয়ে গেল মিষ্টি পড়ি। না লেট হয়নি, আমি জাস্ট শুরু করেছি। পাংচুয়েশনে হচ্ছে 7 মার্কস থাকে, ঠিক আছে? কাউসার, পরীক্ষা কি তুমি দিবা নাকি আমি দিব? পাংচুয়েশন হচ্ছে 7 মার্ক, 14টা থাকে, 14টা ভুল থাকে। আজকে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, হ্যাঁ। 14টা থাকে, 14টা তোমাকে সঠিক করে দিতে হয় পাংচুয়েশন, ঠিক আছে? পেনটা সাদা কালার নিলে ভালো হতো আপু, সাদা নিলে ভালো হতো পেন? আচ্ছা ঠিক আছে, দেখো তো সাদা কালার নিলে ভালো হয় নাকি। একজন বলছে পেন সাদা নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নিলাম সাদা। তোমরা আমাকে জানাবা কোনটা নিলে ভালো হয়। আই এম ফ্রম সিলেট কাউসার। ওকে, আমি তাহলে লেখা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রিফাত রেজা। তাহলে
আমরা প্রথমে কি দেখবো, ফুল স্টপের ইউজটা দেখবো। ঠিক আছে, কি দেখবো আমরা, ফুল স্টপের ইউজটা দেখবো। তোমরা আমার সাথে লেখা শুরু করো, সাদা পেন নিয়ে নিলাম আমি। প্রথমে আমরা কি দেখবো, 1 নম্বরে আমার এটা ডিস্টার্ব করতেছে। 1 নম্বরে হচ্ছে ফুল স্টপ দেখবো। ফুল স্টপ বেশি ইজি, যারা বলো না পাংচুয়েশন তারাই পাংচুয়েশনে ভুল করবা, তো আমার ক্লাসটা একটু মন দিয়ে করো। প্রথমে আমরা দেখবো ফুল স্টপের ইউজ। কিসের ইউজ, ফুল স্টপের ইউজ দেখবো। ঠিক আছে, তোমরা আমার সাথে একটু নোট করার চেষ্টা করো। দেখো, প্রতিটা সেন্টেন্সের শেষে প্রতিটি সেন্টেন্সের শেষে আমরা কি ইউজ করি, এত উপরে তো আমার হাতেই যাচ্ছে না। প্রতিটি সেন্টেন্স, আমার ডান হাতে প্রবলেম থাকার কারণে আমি এরকম হাত সোজা করে লিখতে পারি না, তাও চেষ্টা করতেছি লেখার। তোমরা একটু আমার সাথে লেখার চেষ্টা করো, না বুঝলে বলবা, আমি বুঝাই দিব। প্রতিটি সেন্টেন্সের শেষে আমরা কি ইউজ করি, প্রতিটি সেন্টেন্সের শেষে ইউজ করি হচ্ছে ফুল স্টপ। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি। প্রতিটি সেন্টেন্সের শেষে ফুল স্টপ ইউজ করি, এটা আমি তুমি আমরা সবাই জানি। তারপর বলি, প্রতিটি সেন্টেন্স, এটা ছিল ধরো একটা, তারপর প্রতিটি সেন্টেন্স এর প্রতিটি সেন্টেন্সের কি প্রথম যে ওয়ার্ড সেটা কোন হাতের হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, সেটা কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। কি ব্ল্যাক করে নেব, কিভাবে ব্ল্যাক করে, এটা ঠিক আছে, তাহলে লালই নেই। দেখো, তারপর কোন কোন সেন্টেন্সের পরে আমরা ফুল স্টপ দিব, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করছি তোমরা সবাই এই সেন্টেন্সগুলোর সাথে পরিচিত। ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, এদের শেষে কি বসে, এদের শেষে ফুল স্টপ বসে। ঠিক আছে, এই যে দেখো আমি এগুলো দিয়ে ফুল স্টপ বুঝিয়ে দিচ্ছি, এই যে ফুল স্টপ বসে। তাহলে কি দেখলাম, প্রতিটি সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা সেটা ক্যাপিটাল লেটার হয়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পাংচুয়েশনে যে খালি পাংচুয়েশনের ইউজই আছে সেটা কিন্তু না। অনেক ক্ষেত্রে নামের, আমরা তো জানি নামের প্রথম ওয়ার্ডটা সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, আমার নাম মিসরাত, ধরো প্যাসেজে মিসরাত নামের একটা মেয়েকে দিয়ে একটা প্যাসেজ লিখলো ওরা পাংচুয়েশনে, সেখানে মিসরাতের এমটা তো অবশ্যই তোমাকে বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাই না? ওরা দেখবা মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে ছোট হাতের দিয়ে দেয় বা স্মল লেটারে দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন থাকে, যেমন অ্যাব্রিভিয়েশন বলতে আমি, আচ্ছা অ্যাব্রিভিয়েশনের রুলটা আমি পরে আসছি, আগে এটা দেখো। প্রতিটা সেন্টেন্সের শেষে কি বসবে, ফুল স্টপ বসবে। অ্যাসার্টিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এদের শেষে কি বসে, ফুল স্টপ বসে। আর প্রতিটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা কি হয়, ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, বুঝতে পারছো? সুমাইয়া ব্ল্যাক স্লাইড বেস, ঠিক আছে আমি ব্ল্যাক স্লাইডে লিখছি। শুভ রানা আপু, আপনি এই ক্লাস কবে কবে হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 3টা থেকে আমার ক্লাস হয়। সাদিক বলছে দেরি হয়ে গেলে একটু, না বেশি দেরি হয় না, আমি জাস্ট প্রথম পেজটা লিখেছি। ঠিক আছে, পরে যাব। আরেকজন বলছে, হীরা নামের একজন বলছে আপু ক্লাস কবে কবে করান বলেন না। বললাম তো, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে আমি ক্লাস নেই। রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা, রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা মিস্টার লাইভ ক্লাস না ইংলিশ ভাইয়া পেজে, মুখস্থ করে রাখো এটা, এতটুকু তো তানিয়া বলছে আপু আজকে আমি নিউ যারা আসবে তারা ফুল ক্লাস করবে আমার। ঠিক আছে তানিয়া, আমি লাস্টে তোমার কমেন্ট চাবো একেবারে ক্লাসের শেষে, একদম শেষ পর্যন্ত থাকবা। তাহলে আমরা ফুল স্টপের ইউজটা দেখে ফেলছি, এবার আমরা কমার ইউজটা দেখবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। এখন কি দেখবো, কমার ইউজটা দেখবো। ঠিক আছে, কিসের ইউজ দেখবো, কমার ইউজ দেখবো। তোমরা আমার সাথে নোট করার চেষ্টা করো। দেখো, এটা হচ্ছে অল্প বিরতি বুঝাতে, অল্প বা স্বল্প বিরতি, অল্প বিরতি বুঝাতে, কি বুঝাতে, অল্প বিরতি বুঝাতে আমরা কি ইউজ করি, কমা ইউজ করি। ঠিক আছে, অল্প বিরতি বুঝাতে আমরা কমা ইউজ করি।
অল্প বিরতি বোঝাতে আমরা কি ইউজ করি? কমা ইউজ করি, ঠিক আছে? তারপর দেখো সেন্টেন্সের যদি শুরুতে একটা সেন্টেন্সের একটা সেন্টেন্স এর শুরুতে সেন্টেন্সের শুরুতে যদি কিছু জিনিস থাকে, যেমন ইয়েস, নো, ওকে, ইয়েস, নো, ওকে, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, ঠিক আছে? আমি কিন্তু শেষে না, শুরু বলছি। ওকে, ওয়েল, ঠিক আছে? ডায়ালগে বেশিরভাগ সময় ওয়েল পাই আমরা, তাই না? ওয়েল, তারপর ধরো দেন, তারপর কি? প্লিজ, প্লিজ, PLEASE, ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে যদি এগুলো থাকে তাহলে আমরা কি লিখি? ইয়েস, অফ কোর্স, ইয়েস, অফ কোর্স, এভাবে লিখি না? দেখো ইয়েস এর পর আমরা কমা দেই না? এই জন্য বলছি যে সেন্টেন্সের শুরুতে যদি এইসব এগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকে, তারপর আমরা কি ইউজ করি? কমা ইউজ করি, দেন বাকি অংশ লিখি, ঠিক আছে? এটাই বুঝিয়েছে এখানে। এদের পরে কি বসে? এদের পরে কমা বসে। এতটুকু ক্লিয়ার? সেন্টেন্সের শুরুতে এগুলো থাকলে, ঠিক আছে? তারপর আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পর কমা বসে। কিসের পর? রিপোর্টিং ভার্বের পর। ন্যারেশনের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচটা আশা করছি তোমরা সবাই চেনো। আমি ন্যারেশনের 3টা ক্লাস নিয়েছি, না চিনলে আমার ক্লাসগুলো দেখে আসবা। রিপোর্টিং ভার্বের পর কি হয়? রিপোর্টিং ভার্বের পর অলওয়েজ কমা হয়। কি হয়? কমা হয়। রিপোর্টিং ভার্বের পর অলওয়েজ কমা হয়। ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশন পাংচুয়েশন যেটা দিবে সেটার ক্ষেত্রে আমাদের এই নিয়মটা কার্যকর, ঠিক আছে? দেখবো আমি সলভ করার সময় এটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে, রিপোর্টিং ভার্বের পর যে কমা হয়। তাহলে বুঝতে পারছো কি বলছি? আমি বললাম যে অল্প বিরতি বোঝাতে আমরা কি ইউজ করি? কমা ইউজ করি। তারপর একটা সেন্টেন্সের শুরুতে যদি ইয়েস থাকে, নো থাকে, ওকে থাকে, ওয়েল থাকে, প্লিজ থাকে, দেন থাকে, তখন আমরা কি দেই? একটা কমা দিয়ে তারপর বাকি অংশটা শুরু করি, ঠিক আছে? তারপর ন্যারেশন পাংচুয়েশনের ক্ষেত্রে রিপোর্টিং যে ভার্ব থাকে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের পর কি বসে? রিপোর্টিং ভার্বের পর একটা রিপোর্টিং ভার্বের পর একটা কমা বসে। মাফি হোসেন, থ্যাংক ইউ লিখে দেওয়ার জন্য। রবি, মঙ্গল, বৃহস্পতিবার দুপুর 3টা থেকে ক্লাস হয়। এটা পাংচুয়েশনের ক্লাস। মারিয়াম আক্তার রিমা, সুমাইয়া ইসলাম স্নেহা লিখছে, ভাগ্যিস ফোনটা হাতে নিছিলাম, নাইলে ক্লাসটা মিস হইতো। তোমরা একটা কাজ করবা, তোমাদের পড়ার টেবিলের উপরে বড় করে লিখে রাখবা, রবি, মঙ্গল, বৃহস্পতি মিসরাত ম্যামের ক্লাস হয়, ঠিক আছে? দুপুর 3টায়, তাহলে আর লেট হবে না। ম্যাম মেয়েরা ক্লাস বাদে কলমের কালার নিয়ে পড়ে আছে কেন? এতদিন তো আমি তোমাদেরকে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লাল লিখছি, তখন কোনো কিছু বলো না, এখন কি বলতেছো? তাসমি হিমু বলছে পড়ান। হ্যাঁ, ভেরি গুড তাসমি হিমু, পড়ান। এই যে এই মেয়েটা ঠিক আছে, ঠিক আছে? এটা বুঝতে পারছো না? কমার ইউজটা বুঝতে পারছো, ফুল স্টপের ইউজটা বুঝতে পারছো। কমার আরেকটা ইউজ আছে, ঠিক আছে? কমার মুছে দিলাম, কিন্তু আমি মুছে দিলাম, কারণ নোট করা থাকলে করে নাও। কমার আরেকটা ইউজ আমি এখন দেখাবো। এই যে দেখো, কাউকে যদি সম্বোধন করা হয়, কমারই আরেকটা ইউজ। কিসের ইউজ? কমার। এই যে কমার, কমার আরেকটা ইউজ দেখো। কাউকে কাউকে কি করলে? কাউকে সম্বোধন করলে, কাউকে সম্বোধন করলে, কাউকে সম্বোধন করলে সেই সেই যে নামে সম্বোধন করবে, হ্যাঁ, সেই নাম বা সম্বোধন, সেই নাম বা সম্বোধন মানে যেই নামে সম্বোধন করবে, সম্বোধন এর, সেই নাম বা সম্বোধন শব্দটি এর, সেই নাম, যে নাম ধরে সম্বোধন করবে, সেই নামের পরে কি বসবে? কমা বসবে। দেখো, কাউকে যদি কোনো নাম ধরে সম্বোধন করা হয়, অথবা স্যার, ম্যাম বলে সম্বোধন করা হয়, অথবা রহিম বলে যদি কাউকে সম্বোধন করা হয়, এটাকেই বলে কাউকে সম্বোধন করা, ঠিক আছে? কাউকে সম্বোধন করলে সেই নাম বা সম্বোধন এর আগে, এর আগে কি বসবে? কমা বসবে। এর আগে কমা বসবে। এর আগে কমা বসবে বলতে আমি কি বুঝাইছি? এই যে দেখো, আমি একটা এক্সাম্পল দেই, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবা। হাউ আর ইউ, হাউ আর ইউ বলছি কি এর আগে কমা বসে, ঠিক আছে? এর ধরো হাউ আর ইউ কি জিজ্ঞেস করলাম? হাউ আর ইউ মিম, হ্যাঁ,
মিমকে জিজ্ঞেস করছে মিম কেমন আছে, এখানে মিম বলে সম্বোধন করছে না, এই জন্য মিমের আগে কি বসবে, একটা কমা বসে যাবে, ঠিক আছে। মিম বলে যেহেতু সম্বোধন করছে, তাই মিমের আগে একটা কমা বসে যাবে। এখানে যদি বলতো যে গুড গুড মর্নিং, গুড মর্নিং মিস, গুড মর্নিং মিস, ঠিক আছে, এখানে মিস বলে সম্বোধন করছে। আমরা বলছি কি যে নাম ধরে সম্বোধন করবে তার আগে আমরা একটা কমা ইউজ করব, ঠিক আছে, তাহলে মিসের আগে একটা কমা বসে যাবে। এটাই ছিল কমার লাস্ট নিয়ম, ঠিক আছে, এটাই ছিল কমার লাস্ট নিয়ম। এবার আমরা শিখবো অ্যাপোস্ট্রফি। এবার আমরা কি শিখবো, অ্যাপোস্ট্রফি। দেখো এটা অনেক বেশি আসে, অ্যাপোস্ট্রফি। এই জাস্ট আমি 5-6টা নিয়ম বা বেসিক জিনিস আলোচনা করতেছি, এগুলোর বাইরে কিছুই আসবে না, খুবই ইজি পাংচুয়েশন যদি প্র্যাকটিস করো। দেখো অ্যাপোস্ট্রফি, কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য, কি করার জন্য, কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার, কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য আমরা ইউজ করি কি, অ্যাপোস্ট্রফি ইউজ করি। কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। আমি এখন কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় এমন ওয়ার্ড বা ফ্রেজ লিখে দিব, ঠিক আছে, বুঝতে পারছো, কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য। এটা বলতে আমি কি বুঝেছি, এই যে দেখো ডাজ নট, হ্যাঁ, এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কি লিখি, ডাজেন্ট লিখি না, এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এমন ভাবে ডাজেন্ট লিখি না, এটাকেই বলে অ্যাপোস্ট্রফির ইউজ, ঠিক আছে। এখন আমি কয়েকটা অ্যাপোস্ট্রফির কয়েকটা ওয়ার্ড বা ফ্রেজ লিখে দিব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাপোস্ট্রফির ওয়ার্ড বা ফ্রেজ লিখে দিব। যেমন ধরো ডু নট, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ডোন্ট, ডু নটকে কিভাবে প্রকাশ করি, ডোন্ট দিয়ে। তারপর ডাজ নট, প্রথম কয়েকটা লিখবো সেগুলো ইজি, পরের গুলো একটু হার্ড আসবে, যেগুলো তোমরা নর্মালি পারবা না, ডাজেন্ট আসবে, ঠিক আছে। ডাজ নট থাকলে কি আসবে, তারপর ক্যান নট যদি থাকে, কি থাকে, ক্যান নট, তাহলে আমরা কি দেই, কান্ট দেই। এই তিনটা আমি তুমি আমরা সবাই পারি, ঠিক আছে। দেখো তারপর আই হ্যাভ যদি থাকে, আই হ্যাভ, এখান থেকে একটু কঠিন শুরু হয়, কঠিন বলতে অনেকেই এটা পারে না, আই হ্যাভ থাকে, ঠিক আছে। তারপর ধরো হি থাকে, হি উইল যদি থাকে, হি উইল যদি থাকে, হি উইল যদি থাকে, তারপর উই আর যদি থাকে, ঠিক আছে, আমি কি বলছি, হি উইল যদি থাকে তাহলে আমরা কি দিব, হি উইল, হি উইল যদি থাকে তাহলে আমরা এখানে হি লিখবো, পরে দুইটা এল দিয়ে দিব অ্যাপোস্ট্রফি দিয়ে, ঠিক আছে। হি উইল থাকলে এটা, আই হ্যাভ থাকলে এটা, ঠিক আছে। তারপর যদি উই থাকে তখন কি দিব, উই লিখে একটা কমা দিয়ে আর ই লিখে দিব, ঠিক আছে, আর ই লিখে দিব। আর যদি ইটস থাকে, ইটস মানে কি, এটা তো সবাই জানে, ইটস পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে পরে এস, ঠিক আছে, এটা একটু লিখে না। তারপর আরেকটা লেখা যায়, যেমন ইউ আর, ইউ আর, এটা আমরা কিভাবে লিখি, ইউ অ্যাপোস্ট্রফি আর ই, ঠিক আছে, এগুলো একটু লিখে নাও। দেখো কি বলছি আমি, ডু নট, কালারটা চেঞ্জ করে বুঝাই দেই। দেখো ডু নট থাকলে আমরা ডোন্ট লিখি, হ্যাঁ, ডাজ নট থাকলে ডাজেন্ট লিখি, ক্যান নট থাকলে কান্ট লিখি, এতটুকু পর্যন্ত ইজি ছিল। এই দুইটা একটু ঘোলপাক লাগায় ফেলো তোমরা। দেখো আই হ্যাভ কে কি করতে হয়, হি উইল কে কি করতে হবে, এটা একটু নোট ডাউন করে রাখো। তারপর উই আরটা নোট ডাউন করে রাখো, তারপর ইউ আরটা নোট ডাউন করে রাখো, এটা বেসিক্যালি সবাই জানো। এটা নিয়ে একটু কথা বলবো, ইটস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে, এইটস আর এইটস নিয়ে একটু কথা বলবো, ইটস ভার্সেস ইটস নিয়ে একটু কথা বলবো। তার আগে তোমরা একটু লিখে ফেলো, এটা একটু লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম নয়ন আহমেদ। বরকতুল্লাহ বলছে আপু বেশি নিচে লেখা হচ্ছে, একটু উপরে লিখেন। কেন, বোর্ড তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে, বোর্ড তো এখন পর্যন্ত দেখাই যাচ্ছে। আমি ভালো আছি মোহাম্মদ পিয়াল, তোমরা আমার সাথে আনসার করতেছো, থ্যাংক ইউ। মাফি হোসেন, হ্যাঁ ক্লাসে পিডিএফ পাবা, পেজে নক দিও ক্লাসে পিডিএফ এর জন্য, ক্লাসটা শেয়ার দিয়ে পেজে নক দিও, ঠিক আছে। ফাগুন হাসান বলছে অ্যালার্ম দিয়ে রাখতে হবে 3টায়, তাহলে আর ক্লাস মিস হবে না, এই যে আরেকটা বুদ্ধি বের করছে। তাসমি হিমু, থ্যাংক ইউ তাসমি হিমু, আমার ক্লাস ভালো লাগে, তুমি আমার সবগুলো ক্লাস করবা, ঠিক আছে, সব টপিক আমি পড়িয়ে দিব আস্তে আস্তে। ক্লাস শেষে বোর্ড প্রশ্ন সলভ করবেন, হ্যাঁ কাউসার আহমেদ, আমি ক্লাস শেষে সবসময় বোর্ড কোয়েশন সলভ করে দেই। এতদিন আমি মাদ্রাসার বোর্ড কোয়েশন সলভ করতাম না, কারণ আমি জানতাম না যে এত মানুষ আমার মাদ্রাসার স্টুডেন্ট আমার ক্লাস দেখে, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমি জানতে পারছি অনেকে কমেন্ট করছে যে তারা মাদ্রাসার, তাই আমি আজকে মাদ্রাসার অ্যাড করছি।
আপু নোট করা শেষ, ওকে। আপু নেক্সট উইকে সামারি ক্লাসটা নিয়েন প্লিজ, মিষ্টি পরি বলছে। আচ্ছা ক্লাস শেষে আমি জিজ্ঞেস করবো তোমরা কিসের উপর ক্লাস চাও। তারপর আমি যে বললাম ইটস এর ব্যবহারটা দেখাই দিব, ইটস ভার্সেস ইটস। দেখো দেখো ইটস, অনেকে বলতেছে কালার চেঞ্জ করতে, আচ্ছা করি, তোমাদের উপরই তো সব। একটা হচ্ছে ইটস ভার্সেস, আরেকটা কি ইটস, এই যে এক, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি সহ ইটস, আরেকটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি ছাড়া ইটস। একটু খেয়াল করো, এটা ভার্সেস এটা, হ্যাঁ এটা ভার্সেস এটা, এটার মধ্যে অনেকেরই কনফিউশন লাগে। দেখো এই ইটস, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে মালিকানা। কি বোঝায়? মালিকানা বোঝায়। এটা দ্বারা আমরা বুঝি মালিকানা। ক্লাস শেষে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, সবাই প্লিজ থাকবা। এটা দ্বারা হচ্ছে কোনো কিছু মালিকানা বোঝায়, ঠিক আছে? আর এটা দ্বারা মালিকানা বোঝায় না। দেখো এখন এটা দ্বারা মালিকানা বলতে আমি কি বুঝাইছি, যেমন দ্য ক্যাট, দ্য ক্যাট লস্ট, দ্য ক্যাট লস্ট ইটস টেল। ঠিক আছে, কি বললাম আমি? দ্য ক্যাট লস্ট ইটস টেল, বিড়ালটা তার লেজ হারিয়ে ফেলছে। ঠিক আছে, বিড়ালটা তার লেজ হারিয়ে ফেলছে। এখানে ইটস, এখানে এই ইটস কি আমি অ্যাপোস্ট্রফি ইউজ করছি? দেখো তো এখানে এই ইটস কি আমি অ্যাপোস্ট্রফি ইউজ করছি? করি নাই, তাই না? এই ইটসটা আমি এখানে ইউজ করছি। এটাকে বলে কি? মালিকানার ইটস। মালিকানা বলতে যেই জিনিসটা আমার, হ্যাঁ এটা হচ্ছে আমার, এই কলমটা আমার, আমার মানে কি মালিকানা বুঝাচ্ছি, সেই ক্ষেত্রে এই ইটস ইউজ হবে। এখানে যে লেজটা হারাইছে, সেই লেজটা কার ছিল? বিড়ালের ছিল না? বিড়ালের ছিল দেখেই তো এখানে ইটস ইউজ হয়েছে, মানে সেই বিড়ালের নিজের লেজ। লেজটার মালিক কে ছিল? বিড়াল ছিল। এটা দ্বারা হচ্ছে কি বুঝায়? মালিকানা বুঝায়। ঠিক আছে, এখন আমরা ওই ইটস এর ইউজটা দেখবো। যেমন যদি একটা এক্সাম্পল দেই আমি, ইটস এ বিউটিফুল ডে, ইটস ইটস আ বিউটিফুল কি ডে, হ্যাঁ ইটস আ বিউটিফুল ডে। দেখো এখন আমি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করছি না? এখানে আমি অ্যাপোস্ট্রফি ইউজ করছি না কি করি নাই? করছি। এই অ্যাপোস্ট্রফির মানে কি? ইট ইজ, ইট ইজ আ বিউটিফুল ডে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কোনটার মিনিং কোনটা। কোন সেন্টেন্সে যদি তোমরা দেখো যে পাংচুয়েশনের ক্ষেত্রে এই ইটস দিয়ে রাখছে, তোমরা সাথে সাথে এখানে ইয়েটা বসাই দিও না, অ্যাপোস্ট্রফিটা সাথে সাথে বসাই দিও না। আগে দেখবা সেন্টেন্সটা দ্বারা কি কোনো কিছুর মালিকানা বুঝাচ্ছে নাকি একটা নর্মাল সেন্টেন্স বুঝাচ্ছে যেটাতে ইজ বসবে। আমার কথা কি বুঝতে পারছো? যদি সেন্টেন্সে থাকে যে দ্য ক্যাট লস্ট ইটস টেল, সেখানে কি তোমরা ইটস এর মধ্যে অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা? যদি দিয়ে দাও, তোমরা যে পাংচুয়েশন করতে বলছে তার মানে এখানে অ্যাপোস্ট্রফিটা ওরা দেয় নাই, আমাকে এটা দিতে হবে। তোমরা কিন্তু ভুল করবা যদি মালিকানা বুঝাই সেন্টেন্স। আমি বারবার বলতেছি এটা ভুল করবা না। সেন্টেন্সে মালিকানা বুঝালে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করব না। মালিকানা যদি না বুঝায় তখন আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করব। ঠিক আছে, এই যে ইটস এ বিউটিফুল ডে, এখানে কারো কোনো মালিকানা বুঝায় নাই। ঠিক আছে, এখানে কারোর সাথে কারো কোনো মালিকানা বুঝায় নাই, কেউ কারো মালিক না, ডে এর মালিক কেউ না এখানে। এই জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করছি, মানে ইট ইজ আ বিউটিফুল ডে। এর আগেরটায় বিড়ালটা লেজের মালিক ছিল, দ্যাটস আমরা ইটস ইউজ করছি উইদাউট অ্যাপোস্ট্রফি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো তো। এই সিলি সিলি মিস্টেক গুলো করে না নাম্বার কাটা যায়। ঠিক আছে, তোমাকে 7 আউট অফ 7 পেতেই হবে। তারপর আরেকটা ছোট জিনিস, সেটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি দেখাই দেই। অ্যাব্রিভিয়েশন। কি বলছি আমি? অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে, দেখো এই যে HSC, নকিং এট দ্য ডোর, HSC, SSC, হ্যাঁ তারপর কি BCS বলা যায়, BCS বলা যায়, পিসি বলা যায়। ঠিক আছে, এগুলো কি কি বলে? এগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন। এগুলো যদি তোমার পাংচুয়েশন আসে, এগুলো সবসময় কি হবে? সবসময় ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো। তোমাদেরকে এভাবে দিয়ে রাখবে, এই যে HSC দিয়ে রাখবে। ঠিক আছে, সেটা ঠিক করে তোমাদের কিসে নিতে হবে? ক্যাপিটাল লেটারে নিয়ে যেতে হবে, HSC তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর এমন দিবে, এই যে দেখো, ধরো এই যে ছোট হাতের F দিয়ে এখানে কি লিখবে? ফারিয়া দিবে, কিন্তু তোমাদের এটা কি ক্যাপিটাল লেটারে নিয়ে যেতে হবে, তখন বড় হাতের F দিয়ে FARIA, ফারিয়া। ঠিক আছে, এটা দিতে হবে। এই যে এইগুলো ঠিক রাখবা, এগুলো ঠিক না রাখলে মার্কস কাটা যাবে। তাহলে আরেকটা রুল শিখেছি কি? অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনটা শিখেছি। তারপর দেখো আরো যদি আমি তোমাদেরকে বলি, এক্সক্লামেটরির অ্যাপোস্ট্রফিটা শিখেছি, তাই না? ওয়ার্ড সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি। এতটুকু তোমরা বুঝতে পারছো? তাসমি হিমু বলছে ইটস মাই হবি, ইটস, যে তাসমি হিমু সুন্দর একটা কমেন্ট করছে, দেখো তাসমি হিমু বলছে ইটস মাই হবি, নাকি
ইটস মাই হবি। এই যে দেখো হিমু কমেন্ট করছে যে আপু কোনটা ঠিক হবে এই দুইটার মধ্যে। হ্যাঁ, অফকোর্স এটা ভুল, প্রথমটা ভুল, সেকেন্ডটা রাইট। ঠিক আছে, এই সেন্টেন্সটার মানেই হচ্ছে এটা হয় আমার হবি। হ্যাঁ, এটা হয় আমার হবি। ঠিক আছে, হয় অর্থে আমরা ইজ ইউজ করব। ইট ইজ মাই হবি। ইট ইজ মাই হবি। দেখো এই সেন্টেন্সে কোনো কি নাই, এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। আরেকটা জিনিস দিয়ে তোমরা খেয়াল রাখতে পারো, এই সেন্টেন্সের কোনো ভার্ব নাই, এটাই হচ্ছে ইজটাই হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। ঠিক আছে, ইট ইজ মাই হবি হবে, এটা হয় আমার হবি। এখানে তো বলে নাই যে হবির মালিকানা আমি, এখানে জাস্ট বলতেছে যে হবিটা, ইট ইজ মাই হবি, এটা আমার হবি। হবি দ্বারা তোমার কোনো মালিকানা বুঝাচ্ছে না। যদি বলতে যে ইটস মাই ট্রি, না না ইটস মাই ট্রি না, সরি, তুমি প্রথম যেটা বলছো সেটা ভুল হবে, পরে যেটা বলছো সেটা ঠিক হবে। ঠিক আছে, এখানে মালিকানা বুঝাচ্ছে না, এখানে হবি দ্বারা কোনো মালিকানা বুঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার হবি। তুমি দেখো এটা কেন হয় না, এটা না হওয়ার আরেকটা কারণ দেখাইতে পারি আমি, সেটা হচ্ছে এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নাই। কি নাই? ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স অপরিপক্ত, এখানে একটা ভার্ব লাগবে, সেটা হচ্ছে ইজ, দ্যাটস ওয়াই এটা কারেক্ট। বুঝছো? সবাই বলছে ক্লিয়ার। তাহলে আমরা এবার আরেকটা দেখি, এক্সক্লামেশন মার্কস, যেটা এক্সক্লামেশন মার্কস যেটা, সেটা দেখি। দেখো সেন্টেন্সের শুরুতে যদি হুররে থাকে, কি থাকে? সেন্টেন্সের শুরুতে যদি হুররে থাকে, আর কি থাকে? এলাস থাকে। হুররে থাকে, এলাস থাকে, আরো কি থাকে? ব্রেভো থাকে। হুররে থাকে, এলাস থাকে, ব্রেভো থাকে, আরো কি থাকে? রিয়েলি থাকে। এইগুলো থাকলে এগুলোর পর আমরা কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি না? হ্যাঁ, এগুলো থাকলে এগুলোর পর আমরা কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি। দেখো হুররে, এলাস, ব্রেভো, রিয়েলি, এগুলো থাকলে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। তারপর আরো আছে যেমন, এটা বুঝছো? এক্সক্লেমেশনের জিনিসটা বুঝছো? হুররে, এলাস, ব্রেভো থাকলে আমরা পরে কি ইউজ করবো? এক্সক্লামেটরি সেন্টেন্স সাইন ইউজ করব, তারপর বাকি অংশটা লিখবো। তারপর আরো আছে, দেখো কোন সেন্টেন্সে কোন কোন সেন্টেন্সে কোন সেন্টেন্সে সুখ কিংবা দুঃখ, আবেগ, এইসব বুঝালে, এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এক্সক্লামেটরি সাইনটা ইউজ করি। কি ইউজ করি? এক্সক্লামেটরি সাইনটা ইউজ করি। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি সাইনটা ইউজ করি। তারপর আরো একটা আছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা কখন ইউজ হয় বেশি বলো তো? দুই ধরনের পাংচুয়েশন আছে, একটা বলছিলাম প্যারাগ্রাফ, আরেকটা বলছিলাম কি ডায়ালগ। ঠিক আছে, ইনভার্টেড কমা যেটা, দেখো ইনভার্টেড কমার কথা যদি বলি, ইনভার্টেড কমা, এই যে দেখো এটা আমরা কখন ইউজ করি? ডিরেক্ট ন্যারেশন ইউজ করি। কোথায় ইউজ করি? ডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, ডিরেক্ট ন্যারেশনে আমরা ইউজ করি। ডিরেক্ট ন্যারেশনে কি ইউজ করি? ইনভার্টেড কমাটা ইউজ করি। ডিরেক্ট ন্যারেশনের যে পাংচুয়েশনটা দেয় সেখানে আমরা কি বেশি ইউজ করি? সেখানে আমরা ইনভার্টেড কমাটা ইউজ করি। ওই যে বলে না যে ফারিয়া সেড টু মিম, তারপর যে শুরু হয় একটা সেন্টেন্স, মানে উক্তি শুরু হয়, সেই উক্তিতে আমরা কি ইউজ করি? ইনভার্টেড কমাটা ইউজ করি। ঠিক আছে, এটাই ছিল আমাদের বেসিক রুল। এই পর্যন্তই ছিল আমাদের আজকে বেসিক রুল। এরপর আমি প্র্যাকটিস শুরু করে দিব, বোর্ড কোয়েশনের প্র্যাকটিস শুরু করব। এতটুকুতে কারো কোনো ঝামেলা আছে? এতটুকুতে আশা করছি তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। থাকলে আমাকে জানাও, আমরা বোর্ড কোয়েশন সলভ করবো 2024 সালের। আপু আপু আমরা 4টা পর্যন্ত মাদ্রাসায় থাকি, মাফি হোসেন বলছে। 4টা পর্যন্ত তোমরা মাদ্রাসায় থাকো? তাহলে তোমরা তো দেখি আমার ক্লাস করছিলা কাল, অনেকেই তো ক্লাস করো, আমরা যারা আমার ক্লাস করো। এমডি রনি সরকার বলছে আপু দয়া করে শুরু থেকে একবার দেখান। রনি, আমি তো একটা পেজ লিখে একটা পেজ মুছে ফেলি, বুঝছো? শুরু থেকে দেখানোর কোনো অপশন নাই। তুমি আমার ক্লাসটা শেষ হলে লাইভ ক্লাস করে নিও। ঠিক আছে, লাইভ ক্লাস করে নিও। স্পিডে দেখতে হলে স্পিডে দেখতে পারবা, স্লো মোশনে দেখতে চাইলে স্লো মোশনে দেখতে পারবা। বাট এখন তো আর আমি ব্যাকে যাইতে পারছি না, যেহেতু এই যে একবার মুছে দিলে স্লাইডটা আর আসে না। ঠিক আছে, এই কয়টা পড়লে তো এনাফ না? এনাফ মানে মোর দ্যান এনাফ। আমি এরপর তোমাকে সলভ করে দিব, তখন দেখবা যে কি কি টাইপের কোয়েশ্চেন আসে। একজন বলছে হুরে উই আর ওন দ্য ম্যাচ। হ্যাঁ হইছে, কিন্তু সেন্টেন্সটা হয় নাই, উই হ্যাভ হবে। ঠিক আছে, শাহরিয়া শ্রাবণ আকাশ বলছে হুরে টুডে আই এম ভেরি হ্যাপি, তোমারটা হইছে।
আমরা কি বোর্ড কোয়েশ্চেনে যাব? বোর্ড কোয়েশ্চেন সলভ করান একজন বলছে, ইংলিশ বাংলা আইসিটি হ্যান্ড প্লাস পিডিএফ। সম্রাট হোসেন বলছে ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করবো? আমি তো ন্যারেশন পড়াচ্ছি না, আমি তোমাকে জাস্ট পাংচুয়েশনের ইউজটা বুঝেছি, ন্যারেশন তো আমি ক্লাসেই করে ফেলছি। মোহাম্মদ পিয়াল বলছে 80% ক্লিয়ার, থ্যাংক ইউ পিয়াল, 20% ক্লিয়ার এখন করে দিব। ঠিক আছে, চলো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এখন আমরা করব হচ্ছে ঢাকা বোর্ড। হ্যাঁ, ঢাকা বোর্ড 2024টা করবো। দেখো ঢাকা বোর্ড 2024টা আগে প্রথমে আমরা প্যাসেজটা পড়বো। এটা দেখো আমি দুই ধরনের বলছিলাম পাংচুয়েশন আসে, একটা হচ্ছে কি ন্যারেশন আর একটা হচ্ছে কি ডায়ালগ। এটা কি? এটা হচ্ছে ন্যারেশন। দেখো প্রথমে অর্থটা বুঝবা। সুমি সেইড টু রুমি। হ্যাঁ, সুমি কাকে বললো? রুমিকে বললো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম। সুমি রুমিকে জিজ্ঞেস করতেছে যে এইচএসসি এক্সাম শেষ হলে সে কি করবে। তারপর কে উত্তর দিছে? কে? সুমি যেহেতু রুমিকে জিজ্ঞেস করছে, তার মানে রুমি হচ্ছে উত্তর দিচ্ছে যে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। ঠিক আছে, হোয়াটস অ্যাবাউট ইউ সেইড রুমি। তার মানে রুমি উত্তর দিছে একটা যে সে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে। তারপর সে আবার সুমিকে জিজ্ঞেস করছে যে তোমার প্ল্যান কি, তুমি কি করবে এইচএসসি শেষে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ন্যারেশনটার মধ্যে সুমি আর রুমির মধ্যে কথা হচ্ছে। এখন আমরা সলভ করা শুরু করে দেই, বিসমিল্লাহ। নামের প্রথম ওয়ার্ডটা সবসময় কি হয়? ক্যাপিটাল লেটার হয়। ওরা যেহেতু সুন্দর মতো ক্যাপিটাল লেটার দিয়ে দিয়েছে, তাহলে আমাদের আর কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। সুমি, সুমি সেইড টু এর নো চেঞ্জ। সেইড টু কাকে বলছে? রুমিকে। আরটা হবে কি? ক্যাপিটাল লেটারে। সুমি সেইড টু রুমি। আমি বলছিলাম কি ডিরেক্ট সেন্টেন্সে, হ্যাঁ ডিরেক্ট স্পিচের পরে কি হয়? ডিরেক্ট স্পিচে আমরা ইনভার্টেড কমা ইউজ করি। সরি, ডিরেক্ট স্পিচ না। এর আগে আমরা কি পড়েছিলাম যে রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং ভার্ব। ন্যারেশনের কি রিপোর্টিং ভার্বের পর আমরা কি ইউজ করি? রিপোর্টিং ভার্বের পর আমরা কমা ইউজ করি না? এই যে সুমি সেইড টু রুমি, এতটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এতটুকু হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। আর হোয়াট উইল থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে আমি বলছি রিপোর্টিং ভার্বে আমরা কমা ইউজ করি, তাহলে সুমি সেইড টু রুমি এখানে আমরা কি ইউজ করব? একটা কমা ইউজ করব। বুঝতে পারছো? এটা সুমি সেইড টু রুমি, তারপর আমরা কমা ইউজ করছি। তারপর কি বলছে? হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম। দেখো আগে সেন্টেন্সটা লিখি, পরে আমি কমা দেওয়া শুরু করব। হোয়াট যেহেতু নতুন একটা সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে ডাব্লিউটা কি ক্যাপিটাল লেটার হবে। নতুন একটা সেন্টেন্স, দ্যাটস ওয়াই ডাব্লিউটা আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। হোয়াট উইল ইউ, পরে নো চেঞ্জ বসে যাবে। উইল ইউ কি বলছে? ডু আফটার এইচএসসি এক্সাম। ডু আফটার এইচএসসি। একটু আগে আমি কি বলেছিলাম যে অ্যাব্রিভিয়েশন এইচএসসি, তারপর এসএসসি, তারপর হ্যাঁ বিসিএস, এগুলো অ্যাব্রিভিয়েশন গুলো অলওয়েজ কি ক্যাপিটাল লেটার হয়। তাহলে এখানে যেহেতু এইচএসসি দেখো স্মল লেটারে দিছে, আমরা কি এটাকে ক্যাপিটাল লেটারে লিখবো। ঠিক আছে, এই যে এইচএসসি ক্যাপিটাল লেটারে লিখে ফেলছি। তারপর কি বলছে? এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সাম। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখে ফেলছি। এখন এখানে কি বসবে? সেন্টেন্সটা কি একটা প্রশ্নবোধক বাক্য না? হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? কোয়েশ্চেন মার্ক হয় না শেষে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হয়? কোয়েশ্চেন মার্ক হয়। দ্যাটস আমি কোয়েশ্চেন মার্ক দিলাম। এখন কথা হচ্ছে, একটু আগে আপু আপনি বলছিলেন যে ডিরেক্ট স্পিচে কি হয়? ইনভার্টেড কমা হয়। দেখো এটা একটা ডিরেক্ট স্পিচ। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, মানে এটা একটা উক্তি, যেহেতু সেহেতু আমরা কি দিব এখানে? এখানে আমরা কি দিব? ইনভার্টেড কমা দিব। এখানে ইনভার্টেড কমা শুরু করব, এই কোয়েশ্চেন মার্কের পরে ইনভার্টেড কমাটা শেষ করব। ঠিক আছে, তাহলে সুমি সেইড টু রুমি আমরা এখানে পেয়ে গেছি প্রথমটা। তারপর কি বলছে? আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। এটা কে বলছে? রুমি বলছে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা শুরু করি। দেখো এখানে কি দিছে? ইল দিছে। হ্যাঁ, এটার মানে কি? এটা মানে হচ্ছে আই উইল। এটার মানে কি? আই উইল। আমরা যে আই উইল অ্যাপোস্ট্রফি দিয়ে শিখেছিলাম, সেখানে কি ছিল? এটা ছিল না আই উইল। আই উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই কমা ডাবল এল। ঠিক আছে, এখানে ওরা কমাটা দেয় নাই, আমাদের দিয়ে নিতে হবে। এটাই হচ্ছে পাংচুয়েশনের কাজ। বুঝতে পারছো? দেখো এখানে তাহলে আমরা আইটা প্রথমে বড় হাতে দিব। আইটা অলওয়েজ বড় হাতে দিতে হয়। ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে হোক কিংবা মাঝে হোক, আই বড় হাতে দিতে হবে। তাহলে আইয়ের পর আমি কমা দিয়ে ডাবল এল দিলাম। একলা কেন দিতেছে? দেখো আই দিলাম, তারপর কমা দিয়ে কি দিব? ডাবল এল দিব। আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। এতটুকু পর্যন্ত নর্মাল একটা সেন্টেন্স। আই উইল টেক কি করবে? প্রিপারেশন নিবে। প্রিপারেশন কেন নিবে? ফর ভার্সিটি অ্যাডমিশন। ফর ভার্সিটি অ্যাডমিশন। ফর ভার্সিটি অ্যাডমিশন। ঠিক আছে, একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এটা। ঠিক আছে, একটা নর্মাল সেন্টেন্স ছিল। দ্যাটস আমরা শেষ করব কি দিয়ে? আমরা শেষ করব ফুল স্টপ দিয়ে। ঠিক আছে, এই যে ফুল স্টপ দিয়ে শেষ করলাম। এখন কথা হচ্ছে ইনভার্টেড কমা দিব না আমরা? অফকোর্স দিব।
যেহেতু এখানে একটা কথা কে বলছে, রুমি বলছে একটা উক্তি, সেহেতু আমরা এখান থেকে ইনভার্টেড কমাটা শুরু করব। হ্যাঁ, আই এর আগে থেকে ইনভার্টেড কমাটা শুরু করে এখানে ইনভার্টেড কমাটা শেষ করব, ঠিক আছে? একটা ইনভার্টেড কমা শেষ করেছে, তারপর দেখো সে আরেকটা কথা বলছে, হোয়াটস অ্যাবাউট ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার প্ল্যান কি, ঠিক আছে? সে আরেকটা কোয়েশ্চেন করছে, যেহেতু নতুন একটা সেন্টেন্স শুরু হওয়াতে আমরা ডাব্লিউটা বড় হাতে দিলাম, তারপরে হোয়াট লিখলাম, হোয়াটস লিখছে, ওরা কি লিখছে, হোয়াটস লিখছে। এই হোয়াটস মানে কি, হোয়াট ইজ, এই হোয়াটস মানে কি, হোয়াট আর ইজ, সংক্ষিপ্ত রূপ কি, হোয়াটস। এটা সংক্ষিপ্ত রূপ কি, WHAT অ্যাপোস্ট্রফি তারপর এস, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিব, অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম হোয়াটস, ঠিক আছে? হোয়াটস অ্যাবাউট ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ। এটা যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য ছিল, সেহেতু আমরা এখানে কি ইউজ করব, সেহেতু আমরা এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করব, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক ইউজ করব। এখন যেহেতু এটা আরেকটা উক্তি ছিল, দ্যাটস ওয়াই আমরা ইনভার্টেড কমা এখানে শুরু করলাম, এই কোয়েশ্চেন মার্কের পর ইনভার্টেড কমা শেষ করলাম, তারপর বাকি অংশ বসে যাবে। কে বলছে, রুমি বলছে, সেইড রুমি, ঠিক আছে? যেটা আছে সেটা বসে যাবে, সেইড রুমি। আর অবশ্যই বড় হাতে দিবা, যেহেতু নামের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তারপর কি আসবে, তারপর এখানে যেহেতু আর কিছু নাই, সেন্টেন্স আমরা শেষ করে দিব। আমরা জানি সেন্টেন্সের শেষ আমরা কি দিয়ে করি, একটা ফুল স্টপ দিয়ে করি, ঠিক আছে? এই যে এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর পাংচুয়েশন। আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে না? এখন আমি তোমাদের সলভ দেখে আরো একবার বুঝিয়ে দিব, রিভাইজ দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম ভেরি ইজি, একটু কঠিন করান। সম্রাট হোসেন, এই যে ইজি লাগতেছে না? হলুদ কালি ব্যবহার করেন। রনি সরকার, আজকে আজকে কালি নিয়ে এত পড়ে রয়েছে কেন সবাই? আজকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কালি চেঞ্জ করছি, এজন্য সবাই কালি নিয়ে পড়ে আছে। এর আগে তো কালি নিয়ে কেউ কিছু বলে নাই। এই যে আমি হলুদ হলুদ কালি ইউজ করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, হলুদ কালিগুলো যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে আনসার, ঠিক আছে? হলুদ কালিগুলো হচ্ছে আনসার, বাকিটা হচ্ছে কোয়েশ্চেন। পারভেজ আহমেদ বলছে ন্যারেশন ক্লাস করেন নাই আপু? জি আপু, করিয়েছি, 3টা ক্লাস করিয়েছি ন্যারেশনে, 3টা। কুমিল্লা বোর্ড করান আপু? হ্যাঁ করাবো। ম্যাম আইসিটি ক্লাস কবে না? আইসিটি ক্লাস আমি নেই না, আমিরা নামের একজন টিচার নেয়। উনি উনি কি বার নেয় আমি জানি না, কিন্তু পেজে চোখ রাখলে দেখবা, পেজে দেখবা নোটিশ দেওয়া হয়। থ্যাংক ইউ ময়মনসিংহ থেকে হুজাইফা ক্লাস করার জন্য। নাফিস আশরাফ বলছে যখন অ্যাডমিশনের ক্লাস করতাম তখন তো এমন ইনস্ট্রাক্টর ছিল না। মোহাইমিনুল স্যার আমাদের ধোকা দিচ্ছে, আমি আবার HSC ইমপ্রুভ দিব। আপু নোট করছি, তাই আর একবার বুঝাও। তাই আর একবার বুঝাবো আপু, প্লিজ যশোর বোর্ডটা করান। তৌহিদ হোসেন, প্রিন্স রামো, থ্যাংক ইউ সলভ করার জন্য। অরিহা বলছে আরেকবার বুঝাও। আচ্ছা ঠিক আছে, অরিহা আমি সলভ দেখে বুঝাই দিচ্ছি। আমার এই লেখা বুঝবা না যেহেতু, আমি সলভ দেখে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, আমি কালি ইউজ করে তোমাদের বুঝাই দিচ্ছি কোনটা কোথায় কি হবে। দেখো, সুমি সেইড টু রুমি, মনোযোগ দিয়ে দেখো, সুমির এস বড় হাতে, ঠিক আছে? এটা একটা নাম। রুমির আর বড় হাতের, কারণ এটা একটা মানুষের নাম, নাম বড় হাতের হয় প্রথম ওয়ার্ডটা। তারপর কমা কেন হয়েছে এখানে, এখানে কমা হয়েছে, এটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব। এতটুকু কি, এটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পর ন্যারেশন আমরা অলওয়েজ একটা কমা ইউজ করি না, সেই কমাটাই এখানে বসছে, ঠিক আছে? এখন ইনভার্টেড কমাটা শুরু হওয়ার কারণ কি, হোয়াট উইল ইউ ডু আফটার HSC এক্সাম, এই যে ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এই ইনভার্টেড কমাটা ইউজ করার কারণ হচ্ছে এটা একটা উক্তি। উক্তি আমরা কি দেই, উক্তিতে আমরা ইনভার্টেড কমা দেই না, বাংলাতেও আমরা ইনভার্টেড কমা ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, উক্তিতে বাংলাতে আমরা ইনভার্টেড কমা ইউজ করি, সেম ইংলিশে আমরা উক্তিতে ইনভার্টেড কমা ইউজ করেছি, ঠিক আছে? এখন দেখো, তারপর দেখো এই যে ডাব্লিউটা, এটা ডাব্লিউটা কিন্তু বড় হাতে ক্যাপিটাল লেটার, ঠিক আছে? নতুন একটা সেন্টেন্স শুরু হওয়াতে আমরা এই ডাব্লিউটাকে কি করব, ক্যাপিটাল লেটারে এনে ফেলবো, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। অনেকে এটা ভুল করবে, যে বলছে যে আপু অনেক ইজি, একটু ট্রাই করে ভুল না করার। হ্যাঁ, ক্যাপিটাল লেটারটা খেয়াল রাখবা। তারপর এতটুকু পর্যন্ত নো চেঞ্জ, তারপর এসে HSCটা চেঞ্জ হয়েছে। HSCটা চেঞ্জ কেন হয়েছে, আমি বলছিলাম যে অ্যাব্রিভিয়েশন গুলো অলওয়েজ কি হয়, ক্যাপিটাল লেটারের হয়। অ্যাব্রিভিয়েশন গুলো কি হয়, ক্যাপিটাল লেটার যেহেতু হয়, সেহেতু এখানে HSCটা আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এক্সাম, এক্সাম পর্যন্ত এক্সামের কোনো চেঞ্জ হবে না। এখন এখানে কোয়েশ্চেন মার্ক কেন হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর HSC এক্সাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা শেষ করি কি দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে? দ্যাটস এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা দিয়ে শেষ, এতটুকু শেষ। তারপর এখানে আই থেকে আমি বোঝানো শুরু করি। দেখো, ILL এটার মানে কি, ILL এটার মানে হচ্ছে আই একটা অ্যাপোস্ট্রফি তারপর 2টা এল, এটার মানে হচ্ছে আই উইল, এটার মানে কি আই উইল, ঠিক আছে? আই উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই অ্যাপোস্ট্রফি আই দিয়ে, তারপর
এই যে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি ডাবল এল, মানে হচ্ছে আই উইল, মানে কি আই উইল, আমি করব, ঠিক আছে। তাহলে এখানে আইটা অলওয়েজ বড় হাতের হবে, সেন্টেন্সের শুরুতে আই থাকুক বা মাঝে আই থাকুক বা শেষে আই থাকুক, আইটা অলওয়েজ আমরা কি ক্যাপিটাল লেটারে লিখবো, আই অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখবা, ঠিক আছে। আইটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখবা, আইটা আমরা ক্যাপিটাল লেটারে লিখলাম, তারপর ডাবল এল এর আগে একটা কমা বসালাম, মানে অ্যাপোস্ট্রফি বসালাম। টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, এতটুকু একটা কি সেন্টেন্স ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করি কি দিয়ে, ফুল স্টপ দিয়ে শেষ করি না, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি, দ্যাটস এখানে ফুল স্টপ দিয়ে আমরা শেষ করছি, ঠিক আছে। এখন আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, হোয়াটস অ্যাবাউট ইউ, এই পুরোটা কার উক্তি ছিল, রুমির উক্তি ছিল, দ্যাটস ওয়াই আমরা উক্তিটাকে কি করছি, উক্তিটাকে আমরা কি করছি, অ্যাপোস্ট্রফি দিয়ে শুরু করছি, আবার অ্যাপোস্ট্রফি দিয়ে শেষ করছি, ঠিক আছে। উক্তিটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে শুরু করি, উক্তিটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে শেষ করছি। তারপর দেখো এখানে এখানে হোয়াটস অ্যাবাউট ইউ, এটা আবার নতুন একটা সেন্টেন্স শুরু হতে ডাব্লিউটা কি দিবা, ক্যাপিটাল লেটারে দিবা, ঠিক আছে। দেখো এখানে হোয়াটস লিখছে, এটার মানে হচ্ছে হোয়াট ইজ, হোয়াট ইজ, দ্যাটস ওয়াই এখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে, এই জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফিটা দিছি। তারপরে অ্যাবাউট ইউ, যেহেতু এটা একটা কোয়েশ্চেন ছিল, যেহেতু এটা একটা কি ছিল, কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, দ্যাটস এখানে আমরা শেষ করছি কি দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপর সেইড রুমি, সেটা কোনো চেঞ্জ হবে না, আরটা ক্যাপিটাল লেটারে দিবা, খেয়াল রাখবা। এরপর কোনো এই সেইড রুমির পরে সেন্টেন্সটা আমরা শেষ করছি কি দিয়ে, ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। অনেকে পুরোটা সলভ করবে একেবারে এখান পর্যন্ত কারেক্ট ভাবে করে এতটুকু সেইড রুমি লিখে দিবে, কিন্তু ফুল স্টপটা দিবে না, তার কি হবে জানো, 1 মার্ক কাটা যাবে, 7 থেকে 1 চলে যাবে, ঠিক আছে। না 1 যাবে না, পয়েন্ট যাবে মনে হয়। যাই হোক, পরে কোন বোর্ড আছে, পরে কোন বোর্ড আছে আমি তো দেখাই ফেলছিলাম, না হলে জিজ্ঞেস করতাম। যাই হোক, রাজশাহী বোর্ড পরে। তৌহিদ হোসেন লিখছে আপু নেক্সট যশোর বোর্ড 24। আচ্ছা, পরের পরের টপিক আমি যশোর বোর্ড রাখবো। আমাদের বোর্ড বড় বড় জিনিস দেওয়া বোর্ড, রাজশাহী বোর্ডের করান। প্রিন্স রহমত, এই যে আপনার বোর্ড রাজশাহী বোর্ড, ঠিকই বলছে। কেমন আছেন ম্যাম, আব্দুল কাইম ভালো আছি। আব্দুল কাইম এত লেট করে কেন ক্লাসে ঢুকছো, তুমি তো পুরাতন স্টুডেন্ট। রাকিব আল হাসান লিখছে ম্যাম আই এম ফ্রম লক্ষ্মীপুর, আমিও তো লক্ষ্মীপুরের মেয়ে। প্রিন্স রহমত লিখছে নামে ইংলিশ ভাইয়া কিন্তু এখানে সব ম্যাম। এখানে ইংলিশ ভাইয়ার যে মেইন টিচার উনি হচ্ছে তোমাদের অ্যাডমিশনের টিচার, ঠিক আছে। উনি তোমাদের অ্যাডমিশনের উপর ক্লাস নিয়ে থাকে, এইচএসসির জন্য জাস্ট আমরা তোমাদের ক্লাস নিচ্ছি। এই পেজটা খোলাই হয়েছে অ্যাডমিশনের জন্য, কিন্তু এইচএসসির স্টুডেন্টদের জন্য আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি, আমরা সবাই টিচাররা ক্লাস নিচ্ছি, তোমাদের টেস্ট পেপার সলিউশনের ফ্রি ক্লাস নিচ্ছি। মেয়ে টিচারের কি প্রবলেম হচ্ছে, তোমার জন্য ছেলে টিচার আনা হবে তাহলে। তাসমি হিমু, হ্যাঁ হিমু ক্লাস রেকর্ড থাকে। তানিয়া বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ তানিয়া, প্রতিদিন আসবে আমার ক্লাসে, ঠিক আছে। তানিয়া বলছে আপু দিনাজপুর বোর্ড করান। মোহাম্মদ পিয়াল বলছে 80+20, থ্যাংক ইউ পিয়াল, 100% ক্লিয়ার। অরিয়া ঐশী পাংচুয়েশন ক্লাস হচ্ছে, হ্যাঁ আমার বোর্ড রাজশাহী। আপু কুমিল্লা বোর্ড সলভ করান, সৈয়দা ইফতি ইসলাম। এতদিন আমি যত টপিক পড়াইছি সবগুলোতে আমি কুমিল্লা বোর্ড রাখছিলাম, হ্যাঁ এটা একটা ঘাটতারা বোর্ড আমার মনে হয়। হ্যাঁ আমি কুমিল্লা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম, জেএসসি পরীক্ষা না পিএসসি দিয়েছিলাম কুমিল্লা বোর্ডের আন্ডারে। এরপর আমি ঢাকায় চলে আসছি ভাগ্যিস। আজকে আমি কুমিল্লা বোর্ড রাখি না, এর আগে যত ক্লাস করেছি সব ক্লাস আমি কুমিল্লা বোর্ড রেখেছিলাম, ঠিক আছে। আরেকজন লিখছে আমিও লক্ষ্মীপুর থেকে, ওয়াও আমার বাড়ির অনেক মানুষ আছে। আব্দুল কাইম বলছে ম্যাম আজকে লেট হয়ে গেছে, তুমি রেকর্ড ক্লাসটা করে নিবা, ঠিক আছে কাইম। সাব্বির মল্লিক বলছে রাজশাহী, ওকে চলো শুরু করি, বিসমিল্লাহ। রাজশাহী বোর্ড, হ্যাঁ দেখি কি বলছে। জেরি আর রাইটারের মধ্যে কথা বলছে, জেরি আর রাইটারের মধ্যে, এই গল্পটা তোমরা পড়ছো না তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা প্যাসেজ, ওই যে মাদার ইন ম্যানভেলের একটা গল্প, হ্যাঁ মাদার ইন ম্যানভেলে যে গল্পটা সেখান থেকে নেওয়া হয়েছে। যাই হোক কি বলছে, জেরি জেরি বলতেছে ইউ লুক লাইক মাই মাদার, জেরি ওই রাইটারকে বা ওই মহিলাকে বলতেছে কি যে ইউ লুক লাইক মাই মাদার, আপনাকে আমার মায়ের মতো দেখায়। তারপর রাইটার কথা বলতেছে ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি বারবার তোমার মায়ের সাথে দেখা করো। তারপর কি বলছে when have you met her, তুমি কখন তার সাথে দেখা করেছো। ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার সাথে দেখা করতে আসে। এই কোয়েশ্চেন গুলো কে করেছে, রাইটার জেরিকে করছে। এটা হচ্ছে একটা ডায়ালগ আকারের পাংচুয়েশন, ঠিক আছে। তারপর কি জেরি উত্তর দিছে শি ওপেন ভিজিটস মি, হ্যাঁ সে প্রায় আমাকে দেখতে আসে। শি সেন্ডস গিফটস ফর মি, সে আমার জন্য গিফট সেন্ড করে। ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, আপনি কি ওই স্কেটস গুলো দেখেননি আমি যেগুলো পরিধান করেছিলাম গতকালকে।
এগুলো কে বলতেছে? জেরি বলতেছে। তারপর রাইটার বলতেছে যে why do you not live with her, তুমি কেন তোমার মায়ের সাথে থাকো না? doesn't your heart bleed for her, হ্যাঁ তোমার মায়ের জন্য কি তোমার কষ্ট হয় না? এগুলো কে বলছে? রাইটার বলছে। তারপর জেরি আবার বলছে I am fated to live alone, ঠিক আছে? জেরি বলতেছে কি যে I am fated to live alone, এটা জেরির উক্তি। তাহলে আমরা এটা সলভ করা শুরু করে দেই। দেখো আমি না লিখে আমি এখানে তোমাদের ইউজ করে দিই, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। আমি না লিখে এখানে কমা ফুল স্টপ সব ইউজ করবো, ঠিক আছে? দেখো জেরি কি বলছে, ইউ লুক লাইক মাই মাদার, এটা একটা নর্মাল সেন্টেন্স। কি সেন্টেন্স? আচ্ছা লিখে দিই। এই সেন্টেন্সে যেহেতু কোনো চেঞ্জ নাই, এই সেন্টেন্সটা লিখলাম না আমি। প্রথম সেন্টেন্সে কোনো চেঞ্জ হবে না, ইউ লুক লাইক মাই মাদার যেমন আছে তেমনই বসবে। জাস্ট সেন্টেন্স শেষে আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে আমরা কি করি, একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করি না? এখানে ওরা ফুল স্টপটা দেয় নাই, তুমি দিয়ে নেবা। এখানে ফুল স্টপটা দেয় না, এই যে ফুল স্টপটা দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, ইউ লুক লাইক মাই মাদার ফুল স্টপ দিলাম, প্রথম সেন্টেন্সের কাজ শেষ। পরের সেন্টেন্স কি বলছে? পরের সেন্টেন্সটা রাইটার বলতেছে। তাহলে আমরা লিখি রাইটার। রাইটার কি বলতেছে দেখো তো, রাইটার বলতেছে ডু ইউ মিট ইউর মাদার। দেখো ডু বড় হাতের ডি দিয়ে দিছে ওরা, আমাদেরও বড় হাতের ডি দিতে হবে। ওরা ছোট হাতের দিলে আমাদেরও বড় হাতে দিতে হতো, ঠিক আছে? তারপর কি ডু ইউ মিট ইউর মাদার, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি প্রায়শই তোমার মায়ের সাথে দেখা করো? এটা জেরিকে কোয়েশ্চেন করছে, হ্যাঁ যেহেতু এটা একটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস আমরা এখানে কি দিব, কোয়েশ্চেন মার্ক দিব, ঠিক আছে? তারপর আরো একটা কোয়েশ্চেন করছে, হোয়েন হ্যাভ ইউ মেট হার, ডাজ শি ভিজিটস ইউ। কি বলছে? হোয়েন ডু ইউ, দেখো এই যে আসছে। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে কি, হোয়েন হ্যাভ ইউ মেট হার, ডাজ শি ভিজিটস ইউ। এতটুকু পর্যন্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপর আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয়েছে। যেহেতু এখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে ডাব্লিউটা কোন কোন লেটার হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? হোয়েন হ্যাভ। দেখো আমি বলছিলাম ইনভার্টেড কমার ইউজ হয় কোন ক্ষেত্রে? ন্যারেশনের ক্ষেত্রে। ডায়ালগের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমার কোনো ইউজ হয় না, ঠিক আছে? কোনো ইউজ হয় না বলতে মোস্ট অফ দ্য টাইম হয় না। When have you met her? When have you met her? Met her, ঠিক আছে? এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, তুমি কখন তার সাথে দেখা করো, সেহেতু এখানে কি বসবে? একটা কোয়েশ্চেন মার্ক বসবে, ঠিক আছে? তারপর আরো একটা সেন্টেন্স আছে, ডাজ শি ভিজিট ইউ, হ্যাঁ সে কি তোমার সাথে দেখা করতে আসে? ডাজ শি ভিজিট ইউ। নতুন একটা সেন্টেন্স শুরু হওয়াতে ডিটা কোন লেটার হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? ডাজ শি ভিজিট ইউ, যেহেতু একটা কোয়েশ্চেন করছে ডাজ শি ভিজিট ইউ, সেহেতু এখানে কি হবে? একটা কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে? এটা ছিল আমাদের সেকেন্ড লাইন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো? ডাজ শি ভিজিট ইউ, এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিছি, যেহেতু তিনটা কোয়েশ্চেন করছে, তিনটার শেষে আমরা কি কোয়েশ্চেন মার্ক ইউজ করছি, ঠিক আছে? তারপর দেখো জেরি কি বলছে, শি ওপেন ভিজিটস মি, এতটুকু আমি মুছে ফেলি, হ্যাঁ এবার জেরি বলছে, দেখো কে বলছে? জেরি। জেরি কি বলতেছে? শি ওপেন ভিজিটস মি, হ্যাঁ এটা একটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে? ফুল স্টপ দিয়ে। তাহলে আমরা শি শুরু করলাম, শি এসটা বড় হাতের, সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বড় হাতের হয়। শি ওপেন কি ভিজিটস মি, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা কি দিয়ে শেষ করবো? একটা ফুল স্টপ দিয়ে শেষ করবো, ঠিক আছে? শি ওপেন ভিজিটস মি। তারপর কি বলছে? শি সেন্ডস গিফট ফর মি, এই যে এতটুকু আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শুরু করবো কি ক্যাপিটাল লেটার দিয়ে। শি সেন্ডস কি পাঠায়? গিফট পাঠায়, তার মা তার জন্য গিফট পাঠায়, গিফটস ফর মি। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে, কি দিয়ে শেষ করব? একটা ফুল স্টপ দিয়ে শেষ করবো, ঠিক আছে? তারপর কি বলছে? ডিড ইউ সি দ্য স্কেটস, ডিড ইউ, হ্যাঁ ডিটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ইউ ডিড ইউ সি দ্য স্কেটস, ডিড ইউ সি দ্য স্কেটস। আইটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। বলছি না সেন্টেন্সের শুরুতে থাকুক শেষে থাকুক, আই অলওয়েজ কি হয়? ক্যাপিটাল লেটার হয়। আই পুট অন ইয়েস্টারডে, আই পুট অন ইয়েস্টারডে, গতকালকে আমি যে স্কেটটা পড়েছিলাম, ইয়েস্টারডে। ডু ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, আপনি কি দেখেছিলেন? কি করছে? কোয়েশ্চেন করছে না? দ্যাটস আমরা শেষ করবো কি দিয়ে? একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করবো, ঠিক আছে? তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর কি বলছে? রাইটার বলছে হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, এতটুকু কি একটা কোয়েশ্চেন করছে না? তাহলে রাইটার একটা কোয়েশ্চেন করছে, তাহলে আমরা রাইটারের কথাটা শুরু করি। এতটুকু তো ক্লিয়ার, আমি মুছে ফেললাম। কে বলছে? তারপর রাইটার। এখন রাইটারের উক্তিটা শুরু হয়েছে, দেখো হোয়াই দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, ডাব্লিউটা কোন লেটার হবে? ক্যাপিটাল লেটারে হবে। হোয়াই ডু ইউ, তারপর কি বলছে? হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার,
হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, তুমি কেন তার সাথে থাকো না? এটা একটা কি কোয়েশ্চেন, এটা একটা কি টেন্স, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স না? ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করি আমরা কি দিয়ে? কোয়েশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করলাম। তারপর কি বলছে, আর একটা সেন্টেন্স, এতটুকু শেষ, দেখো, ডাজন্ট ইউর হার্ট ব্লিড ফর হার, এই যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, যেহেতু নতুন করে একটা সেন্টেন্স শুরু হয়েছে সেহেতু ডিটা কোন হাতের হবে? ক্যাপিটাল হাত, ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? ডাজেন্ট, DOESNT, ডাজেন্ট, দেখো এখানে ওর অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিছে, এটা খুবই ইজি, রাজশাহী বোর্ড। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার, এটা কি ছিল? ডাজেন্ট দিয়ে শুরু হয়েছে, এটা একটা কি সেন্টেন্স ছিল? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল না? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি দিয়ে শেষ করতে হয়? কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে? এতটুকু আমাদের শেষ, আর একটা লাইন বাকি আছে। দেখছো পাংচুয়েশন কত বেশি ইজি, কিন্তু না পড়লে, না প্র্যাকটিস করলে আবার পাংচুয়েশন পারা যায় না, ঠিক আছে? তারপর কি বলছে, আই অ্যাম ফেটেড টু লিভ অ্যালোন, এটা কে বলছে? জেরি বলছে। তাহলে আমরা জেরির কথাটা শুরু করি, জেরির কথাটা আমরা শুরু করি। দেখো, আই এম, আই এম, এটার মানে কি? এটার মানে হচ্ছে আই দিয়ে একটা অ্যাপোস্ট্রফি, তারপর এম, মানে হচ্ছে আই এম। হ্যাঁ, এটাই হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ বা অ্যাপোস্ট্রফি যে রূপ, যাই হোক। আই পরে কি দেবো? একটা অ্যাপোস্ট্রফি দেবো, হ্যাঁ, আই এম, এটার মানে হচ্ছে আই এম ফেটেড টু লিভ অ্যালোন, আই এম ফেটেড, ফেটেড কি? টু লিভ অ্যালোন, টু লিভ অ্যালোন, এটা একটা কি, এটা একটা কি সেন্টেন্স ছিল? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। দ্যাটস এটা শেষ করবো কি দিয়ে? ফুল স্টপ দিয়ে শেষ করবো, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এই যে আনসারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোনো প্রবলেম আছে কারো? সুমাইয়া ইসলাম বলছে এবারই দেখলাম ইজি দিয়েছে, আমাদের 22 দিবেন না। সুমাইয়া, এর আগেরগুলো ইজি দিয়েছিল। আব্দুল কাইম বলছে আপু চট্টগ্রাম বোর্ড অনেক কঠিন। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড আজকে সলভ করে দেব। চট্টগ্রাম বোর্ড দেখবো কত কঠিন করছে, ঠিক আছে? একটা না একটা বোর্ড একটা টপিক কঠিন করে। আব্দুল কাইম বলছে ম্যাম আমার মোবাইল চার্জ নাই তাই আজকে ক্লাস করতে পারছি না, আমি রেকর্ড করে নিব। ঠিক আছে কাইয়ুম, করে নিও, কোনো প্রবলেম নাই। ক্লাসটা রেকর্ড করে নিও, কিন্তু অবশ্যই করে নিবা, ঠিক আছে? পাংচুয়েশন থেকে যে ক্লাসে স্কিপ করবে এমনটা না। ইজি একটা টপিক কেউ, ও কাইয়ুম তো আছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপু কুমিল্লা বোর্ড সলভ করেন প্লিজ। আরেকজন বলছে ম্যাম 2023 সালের গুলো করান, 2023, আজকে 2024টা করাবো। আপু আপনি অনেক ভালো বোঝান, এই ক্লাস করে পাংচুয়েশন ইজি লাগছে। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ সুমাইয়া ইসলাম স্নেহা। কে যেন বলছে চট্টগ্রাম বোর্ড কঠিন, আমরা চট্টগ্রাম বোর্ড করবো। তার আগে এটাই কোনো প্রবলেম আছে নাকি দেখো, এটাই কারো কোনো প্রবলেম আছে নাকি পরের বোর্ডে যাব? আমি আরেকবার দ্রুত বুঝায় যাই, দেখো। জেরি বলতেছে ইউ লুক লাইক মাই মাদার, ইউ দিয়ে সেন্টেন্সে শুরু হয়েছে, প্রথম ওয়ার্ডটা আমরা কি দিব? ক্যাপিটাল লেটার দিয়েছি, ঠিক আছে? তারপর মাই মাদার, এটা সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ দিয়েছি, কারণ এটা একটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করতে হয় ফুল স্টপ দিয়ে। তারপর কি বলছে? ডু ইউ মিট, ডু দিয়ে সেন্টেন্সে শুরু হয়েছে, ডিটা তাহলে কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, যেহেতু একটা কোয়েশ্চেন করছে সেহেতু আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি, ঠিক আছে? তারপর আরেকটা সেন্টেন্স যেহেতু শুরু হয়েছে দ্যাটস ওয়াই আমরা ডাব্লিউটা কি দিছি? ক্যাপিটাল লেটারে দিছি। হোয়েন হ্যাভ ইউ মেট হার, এটা যেহেতু আরো একটা সেন্টেন্স ছিল, কিন্তু সেটা কি সেন্টেন্স ছিল? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে কি দিয়ে? কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, দ্যাটস এখানে একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করছি আমরা। তারপর কি বলছে? ডাজ শি ভিজিট ইউ, ডাজ শি ভিজিট ইউ, একটা কোয়েশ্চেন মার্ক বসবে, কারণ এটা আরেকটা প্রশ্নবোধক বাক্য, আর ডিটা বড় হাতের হবে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে ডি দিয়ে, ঠিক আছে? তারপর কি বলছে? শি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এসটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। শি অফেন ভিজিটস মি, সে প্রায় আমার সাথে দেখা করতে আসে। তাহলে এখানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু শেষ হবে কি দিয়ে? ফুল স্টপ দিয়ে। আবার শি দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এসটা ক্যাপিটাল লেটার লিখলাম। শি সেন্ডস গিফট ফর মি, সে আমার জন্য গিফট পাঠায়, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হবে ফুল স্টপ দিয়ে। ডিড ইউ, ডিড ইউ, হ্যাঁ কোয়েশ্চেন করতেছে, ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, যেহেতু কোয়েশ্চেন করছে সেহেতু এটা এখানে একটা কি বসছে? কোয়েশ্চেন মার্ক বসছে। তারপর রাইটার কি বলতেছে? হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কোয়েশ্চেন, রাইটার তাকে একটা প্রশ্ন করছে, হোয়াই দিয়ে শুরু হয়েছে, হোয়াই এর ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হয়েছে। হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, যেহেতু কোয়েশ্চেন করছে তুমি তার সাথে কেন থাকো না? কোয়েশ্চেন করলে কি হয়? একটা কোয়েশ্চেন মার্ক হয়, হ্যাঁ। তারপর ডাজেন্ট, ডি দিয়ে শুরু হয়েছে যেহেতু, সেহেতু ডিটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার,
যেহেতু একটা কোয়েশ্চেন করছে সেহেতু সেন্টেন্সটা শেষ হবে কি দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হবে কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপর কি বলছে, আই এম, এই যে দেখো আই এর পর একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, তারপর এম, ফেটেড টু লিভ অ্যালোন, এখানে এটার জন্য দেখা যাচ্ছে না, এখানে একটা ফুল স্টপ হয়েছে, এখানে একটা ফুল স্টপ হয়েছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি হয়েছে, ঠিক আছে। এটা ছিল আজকে আমাদের রাজশাহী বোর্ড 2024। সম্রাট হোসেন বলছে গিফটস হবে নাকি গিফটস হবে। দেখো সম্রাট হোসেন জিজ্ঞেস করছে যে গিফটস হবে নাকি গিফটস হবে। সম্রাট হোসেন জিজ্ঞেস করছে এটা নাকি এটা হবে, মানে ও বুঝাইতে চাইছে যে এস এর আগে অ্যাপোস্ট্রফি থাকবে নাকি এস এর আগে অ্যাপোস্ট্রফি থাকবে না। দেখো সম্রাট, এস এর আগে অ্যাপোস্ট্রফি থাকা বুঝায় হচ্ছে ইজ। কি বুঝায় ইজ, একটু আগে আমরা দেখছিলাম কি, এই যে দেখো একটু আগে আমরা দেখছিলাম না যে হোয়াট এর সাথে যখন অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিছে, তার মানে আমরা কি বুঝছি, এটার মানে হচ্ছে হোয়াট ইজ, এটার মানে কি হোয়াট ইজ। তাহলে গিফটের পরে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয় সেটার মানে হবে কি গিফট ইজ। কি হবে সেটার মানে হবে গিফট ইজ। এখন দেখো এটা কি মিলছে কিছু, যে শি সেন্ডস গিফট ইজ ফর মি, সে আমার জন্য গিফট হয় পাঠায়, এটা কি হয়, এটা হয় না, ঠিক আছে। এটা গিফটসই থাকবে, মানে গিফটস এখানে প্লুরাল ইউজ করছে, দ্যাটস আমরা এস যুক্ত করছি, ঠিক আছে। প্লুরালের কারণে আমরা এখানে এস যুক্ত করছি। আবু আবু হুজাইফা বলছে ময়মনসিংহ বোর্ড সলভ করান, ইব্রাহিম বলছে ঢাকা বোর্ড এটা সলভ করান। ঢাকা বোর্ড, ইব্রাহিম তুমি ঢাকা বোর্ড এটা দেখো না, আমি তো সবার প্রথমে ঢাকা বোর্ড সলভ করছিলাম, তুমি রেকর্ডের একেবারে শুরুর দিকে ক্লাসটা দেখে নিও, তখন ঢাকা বোর্ড পেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল কাইম বলছে আসসালামু আলাইকুম ম্যাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওর ক্লাস ওর চার্জ শেষ, দ্যাটস ওয়াই চলে যাচ্ছে, তোমরা আবার চলে যেও না। সাগর বলছে আমি আলেকজান্ডার থেকে। ও এখন কি চট্টগ্রাম বোর্ডে যাব, যে বলছিল চট্টগ্রাম বোর্ডটা কঠিন লাগে, চট্টগ্রাম বোর্ড যাব, চট্টগ্রাম বোর্ড 2024। চলো আমরা চট্টগ্রাম বোর্ডে যাই, তারপর আবার মাদ্রাসার কোয়েশ্চেনও সলভ করতে হবে। এই যে চট্টগ্রাম বোর্ড 2024, দেখো হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, তুমি কি তোমার মাকে দেখেছো জেরি। আই সি হার এভরি সামার, আমি তাকে প্রত্যেক গ্রীষ্মতে দেখি। শি সেন্ডস ফর মি, সেই সেন্ডস এখানে গিফট হবে, যাই হোক শি সেন্ডস গিফটস ফর মি। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, হোয়াই আর ইউ নট উইথ হার, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন। He said she comes up here from Manville, সে ম্যানভিল থেকে এখানে আসে আমার সাথে দেখা করতে। Whenever she can, যখনই সে পারে তখনই সে কি ম্যানভিল থেকে এখানে আসে আমার সাথে দেখা করতে। জেরি বলতেছে she doesn't have a job now, তার এখন কোনো চাকরি নাই, ঠিক আছে। যে বলছিল চট্টগ্রাম বোর্ড 2024, সে ভুল কিছু বলো নাই, আসলে একটু কঠিন চট্টগ্রাম বোর্ডটা। যাই হোক আমরা শুরু করে দেই তাহলে। এখানে যেহেতু হ্যাভ সেন্টেন্সটা শুরু হয়েছে হ্যাভ দিয়ে, তাহলে এইচটা কোন লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। হ্যাভ ইউ কি হ্যাভ ইউ সিন ইউর মাদার, হ্যাভ ইউ সিন ইউর মাদার। তারপর কি বলছে, জেরি। দেখো আমি একটু আগে বলছিলাম কি যে যদি নাম ধরে সম্বোধন করে সেই নামের আগে আমরা একটা কি ইউজ করি, একটা কমা ইউজ করি। আমি বলছিলাম না, নামের আগে আমরা কি ইউজ করি, সম্বোধন করলে একটা কমা ইউজ করি, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কমা ইউজ করছি। এখন কথা হচ্ছে এটা একটা উক্তি, ঠিক আছে, এটা একটা উক্তি। উক্তিতে আমরা কি ইউজ করি, উক্তিতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি না। উক্তিতে যেহেতু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি তাহলে আমাদের অ্যাপোস্ট্রফিটা এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে। কিন্তু কথা হচ্ছে এখানে ফুল স্টপ হবে নাকি, এখানে ফুল স্টপ হবে নাকি কোয়েশ্চেন মার্ক হবে নাকি এক্সক্লামেটরি সাইন হবে। সেন্টেন্সটা কি, হ্যাভ ইউ সিন ইউর মাদার, তুমি কি তোমার মাকে দেখেছো, একটা কোয়েশ্চেন করতেছে, হ্যাঁ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষ হয় কি দিয়ে, ইন্টারোগেটিভ সাইন দিয়ে শেষ হয়, যেহেতু সেহেতু আমরা এখানে একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কি বলছে, আই সি হার এভরি সামার, আই সি হার এভরি সামার, এতটুকু পর্যন্ত একটা সেন্টেন্স, আই দিয়ে শুরু হয়েছে যেহেতু সেহেতু এটা ক্যাপিটাল লেটার হবে। আই সি হার এভরি সামার, এটা একটা কি সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সি হার, আই সি হার এভরি, আই সি হার এভরি সামার। এই যে দেখো এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আই সি হার এভরি সামার। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে, একটা ফুল স্টপ দিয়ে শেষ হয়। কি দিয়ে শেষ হয়, একটা ফুল স্টপ দিয়ে শেষ হয়। তারপর কি বলছে, শি সেন্ডস গিফট ফর মি, এতটুকু পর্যন্ত। আবার জেরি বলছে যে শি সেন্ডস গিফট ফর মি, শি দিয়ে শুরু হয়েছে যেহেতু শিটা এসটা বড় হাতের হবে। শি সেন্ডস কি পাঠায়, গিফট পাঠায়, এখানে গিফট আসে না প্রশ্নে, যাই হোক গিফটস
ফর মি, এটাও কি ছিল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে, ফুল স্টপ দিয়ে। দ্যাটস আমরা এখানে সেন্টেন্সটা শেষ করলাম ফুল স্টপ দিয়ে। আর তারপর কি হবে, এখানে আমি ইনভার্টেড কমাটা শুরু করি নাই, এখান থেকে আমি ইনভার্টেড কমাটা শুরু করবো আর এখানে ইনভার্টেড কমাটা শেষ করব। কেন? কারণ এই দুইটা উক্তি কার ছিল, জেরির ছিল। আমরা জানি কি ন্যারেশনে উক্তিতে আমরা কি দেই, ইনভার্টেড কমা ইউজ করি। ঠিক আছে, ন্যারেশনে একটু ভেজাল লাগে। এই যে দেখো ডায়ালগ কিন্তু ইজি ছিল, ডায়ালগে কোনো ওই যে ইনভার্টেড কমার ইউজ ছিল না। এই জন্য অনেকে তোমরা পাংচুয়েশনে প্যাসেজ ন্যারেশন আকারে যে পাংচুয়েশন থাকে সেই পাংচুয়েশনে তোমরা ভুল করো। এই বোর্ডটা একটু কঠিন আছে, এটা একটু প্র্যাকটিস করবা। তারপর আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এতটুকু পর্যন্ত কোনো অ্যাপোস্ট্রফি হবে না, কিছু হবে না, জাস্ট একটা কমা হবে। আই ওয়ান্টেড কি চাই, টু ক্রাই আউট, সে চিৎকার করে কি করতে চায়, কান্না করতে চায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এখানে একটা কি বসবে, কমা বসবে। দেখো তারপর কি বলছে, হোয়াই আর ইউ নট উইথ হার, এটা একটা কি কোয়েশ্চেন করছে। তাহলে আমরা শুরু করলাম নতুন একটা সেন্টেন্স, যেহেতু ডাব্লিউটা বড় হাতে দিলাম, হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সাথে থাকো না। যেহেতু একটা প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হবে কি দিয়ে, একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে শেষ হবে। যেহেতু এটা আরেকটা কি, এটা আরেকটা উক্তি, দ্যাটস আমরা এখানে কি দেব, এখানে আমরা অ্যাপোস্ট্রো ইনভার্টেড কমা ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা ইনভার্টেড কমা ইউজ করছি যেহেতু এটা একটা উক্তি, আর পরে ইন্টারোগেটিভ সাইন দিয়েছি যেহেতু এটা একটা কোয়েশ্চেন মার্ক ছিল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছো তোমরা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? দেখো তারপর সলভ করে দেই। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার, আমি মুছে ফেললাম। তারপর দেখো আমরা হার পর্যন্ত সলভ করছি, এখন হাউ থেকে শুরু করব। হাউ ক্যান শি লেট, দেখো এইচ দিয়ে শুরু হয়েছে, এইচটা বড় হাতে দিব। হাউ ক্যান শি লেট ইউ, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন, সে আবার কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে এটা কি বলছে, একটা কোয়েশ্চেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে। যেহেতু শেষ হয় তাহলে আমরা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। আর এইখান পর্যন্ত এই যে রাইটারের উক্তিটা শেষ হয়ে গেছে, রাইটারের উক্তি যেহেতু শেষ হয়েছে, উক্তি শেষে আমরা কি দিব, একটা ইনভার্টেড কমা দিয়ে দেবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা সলভ করছি। তারপর কি বলছে, হি সেড, সে বলছে। ইনভার্টেড কমা, আমরা জানি কি ইনডিরেক্ট স্পিচ আমরা কি ইউজ করি, রিপোর্টিং ভার্বে, আমরা জানি রিপোর্টিং ভার্বে আমরা কি ইউজ করি, কমা ইউজ করি। তাহলে হি সেড এর পর আমরা কি দিব, হি সেড এর পর আমরা একটা কমা লিখবো। ঠিক আছে, হি সেড এর পর আমরা একটা কমা লিখবো, হি সেড, একটা কমা দিলাম। তারপর যেহেতু একটা উক্তি শুরু হবে সেহেতু আমরা কি দিলাম, ইনভার্টেড কমা দিলাম। কি বলছে সে, হি সেড শি কামস, নতুন একটা সেন্টেন্স শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এস বড় হাতের। শি কামস আপ, দেখো এই কামস আপ মানে অর্থ সে আসে। এখানে আবার বইলো না যে, এখানে কেউ ভাইবো না যে এখানে কামের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে। ঠিক আছে, তাহলে তো কাম ইউজ হয়ে যায়, এটা এটা কারেক্ট না, কারেক্ট হচ্ছে এটা, এখানে কোনো অ্যাপোস্ট্রফি দিও না। ঠিক আছে, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল, কোত্থেকে আসে, হেয়ার ফ্রম ম্যানভিল, ফ্রম ম্যানভিল। ঠিক আছে, ম্যানভিল থেকে আসে। শি কামস হেয়ার ফ্রম ম্যানভিল, কোথা থেকে আসে, ম্যানভিল থেকে আসে। হোয়েন এভার শি ক্যান, যখন সে পারে সে ম্যানভিল থেকে এখানে চলে আসে। হোয়েন এভার শি ক্যান, যখনই সে পারে সে কি করে, ম্যানভিল থেকে এখানে চলে আসে। হোয়েন এভার শি ক্যান। ঠিক আছে, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল দেখে এখানে আমরা কি দিয়ে শেষ করব, একটা ফুল স্টপ দিয়ে শেষ করব। ঠিক আছে, তারপর দেখো আবার কি বলছে, শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো চাকরি নাই। এটা কে বলছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, জেরি বলছে। তাহলে আমরা শুরু করলাম নতুন একটা সেন্টেন্স, দ্যাটস এখানে এস বড় হাতের হবে। শি ডাজেন্ট, দেখো DOESN, এখানে অ্যাপোস্ট্রফি দেয় নাই, আমরা দিয়ে দিব, শি ডাজেন্ট হ্যাভ এ জব নাও। ঠিক আছে, এটা তাহলে কি ছিল, দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল না, তার এখন কোনো চাকরি নাই, একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। দ্যাটস আমরা ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করছি। আর এই পুরো কথাটা কার ছিল, পুরো কথাটা ছিল হচ্ছে এই যে ছিল, জেরির ছিল। তাই আমরা এখানে কি করছি, এখানে আমরা ইনভার্টেড কমা শুরু করছি, জেরির কথা শেষ হয়েছে এখানে, তাহলে ইনভার্টেড কমাটা এখানে শেষ করে দিব। ঠিক আছে, ইনভার্টেড কমা এখান থেকে শুরু করে ইনভার্টেড কমাটা এখানে শেষ করে দিলাম। এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024, এটা ছিল কি আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। এই যে দেখো এখানে এইচ বড় হাতের হয়েছে, একটা উক্তি যেহেতু সেহেতু ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে। এখানে
আমরা জানি কোনো কিছু নাম ধরে সম্বোধন করলে তার আগে কি ইউজ করতে হয়, একটা কমা ইউজ করতে হয়। দ্যাটস আমরা এখানে কমা ইউজ করছি। এটা একটা প্রশ্নবোধক বাক্য ছিল, দ্যাটস এখানে কোয়েশ্চেন মার্ক বসছে। আর এই উক্তিটা শেষ হয়ে গেছে এখানে, তাই এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে। আবার দেখো এখান থেকে একটা উক্তি শুরু হয়েছে, দ্যাটস এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে। এই উক্তিটা এসে শেষ হয়েছে কোথায়, এই উক্তিটা এসে এখানে শেষ হয়েছে, এই যে এই জন্য এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে। এখন আই সি হার এভরি সামার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ফুল স্টপ দিয়ে শেষ করছে। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হতে এস ক্যাপিটাল লেটার দিছে, এই সেন্টেন্সটা শেষ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে একটা ফুল স্টপ বসছে, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপর কি বলছে, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি জোরে কান্না, আমি চিৎকার করে কান্না করতে চাই। এটা একটা নর্মাল সেন্টেন্স, এখানে কমা বসছে, এখানে কোনো চেঞ্জ হবে না। দেখো মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টরা কি করবে, এখানে ইনভার্টেড কমা দিয়ে এখান থেকে শুরু করে দিবে। হয়তো আমি না প্র্যাকটিস করলে আমিও এটাই করতাম। এটা একটু কঠিন ছিল, সত্যিকার অর্থে এটা কঠিনই ছিল। যাই হোক, এখানে কমা দিয়ে শেষ, কমা দিস, দেন উক্তিটা শুরু হয়েছে, হোয়াই আর ইউ নট উইথ হার, যেহেতু প্রশ্নবোধক বাক্য সেহেতু এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসছে। আর যেহেতু উক্তি শুরু হয়েছে সেহেতু এখানে ইনভার্টেড কমা বসছে, নতুন সেন্টেন্স, তাই ডাব্লিউটা বড় হাতে। ঠিক আছে, তারপর কি বলছে, আবার আরেকটা সেন্টেন্স শুরু হতে এখানে ডাব্লিউটা কি ক্যাপিটাল লেটার হয়েছে, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন। আবার এটা কি ছিল, একটা কোয়েশ্চেন বোধক বাক্য ছিল, দ্যাটস এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসছে, এখানে ইনভার্টেড কমাটা শেষ হয়ে গেছে কারণ তার উক্তিটা এখানে শেষ। তারপর হি সেইড, আমরা জানি কি রিপোর্টিং ভার্বে আমরা কমা ইউজ করি, দ্যাটস এখানে একটা কমা বসাইছি। নতুন করে একটা উক্তি শুরু হয়েছে, দ্যাটস এখানে ইনভার্টেড কমা দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম, যে শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিলে হোয়েন এভার শি ক্যান, যখনই সে পারে তখন সে ম্যানভিলে থেকে এখানে চলে আসে। একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হবে কি দিয়ে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। ঠিক আছে, তারপর আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে, এসটা ক্যাপিটাল লেটার দিলাম, শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে, দ্যাটস আমরা এখানে ফুল স্টপ দিলাম আর ইনভার্টেড কমাটা এখানে আমরা শেষ করলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। একটু কঠিন ছিল, সত্যি বলতে একটু কঠিনই ছিল। দেখো এটা ক্লিয়ার নাকি? হ্যাঁ, মাদ্রাসা বোর্ড, এটা আমি করাবো, এটার পরেটাই হচ্ছে মাদ্রাসা বোর্ডের। এটাতে কার কোনো প্রবলেম আছে দেখো তো? এরপরে লেখা ঝাপসা হয়ে গেছিল, প্রশ্ন ধরতে পারিনি। মোহাম্মদ পিয়াল বলছে বাংলা অর্থ, অরিয়া বলছে ন্যারেশন গুলো হার্ড লাগে। হ্যাঁ, ন্যারেশন গুলো একটু কঠিন, যেহেতু ইনভার্টেড কমা ইউজ করতে হয়। পিয়াল বলছে বাংলা অর্থ না বুঝলে কি করব। দেখো আমি বলছিলাম আক্ষরিক ভাবে বোঝার দরকার নেই, একটু ভাবার তো বুঝলেই হবে। এখন একটু ভাবার তো বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে তুমি বুঝবে না তো। যে আচ্ছা অ্যাটলিস্ট এটা তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে, সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্তত এগুলা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা ফুল স্টপ ইউজ করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমরা কি কোয়েশ্চেন মার্ক ইউজ করি। ঠিক আছে, একেবারে লাইন বাই লাইন, লাইন ওয়াইজ তোমাকে ওয়ার্ড ওয়াইজ বুঝতে হবে না অর্থ। আপনি বোঝানোর পর ক্লিয়ার, থ্যাংক ইউ পিয়াল। তোমার বলতেছো লেখা ঝাপসা হয়ে গিয়েছিল, আসলে এই নেট খারাপ ছিল মনে হয়। ডায়ালগ, ডায়ালগ এক, ডায়ালগ, ডায়ালগ আকারগুলো ইজি লাগে। হ্যাঁ অরিহা, ডায়ালগ আকারগুলো খুবই ইজি। তারপর মাদ্রাসা বোর্ডে যাব, তোমরা কি আজকে মাদ্রাসার কেউ আছো? আজকে মাদ্রাসার কেউ আছো? এরপর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের কি মাদ্রাসা বোর্ড। হ্যাঁ, এই যে দেখো, সেদিন একজন নাসরুল্লাহ বলতেছিল আমাদেরকে কেউ পাত্তাই দেয় না আমরা যারা মাদ্রাসার, এই যে আমি দিচ্ছি পাত্তা। না অরিয়া কাবা, এত ভয়ের কিছু না, এমন কোয়েশ্চেন দিবেন, এত হার্ড কোয়েশ্চেন দিবেন। আর চট্টগ্রামটা অত হার্ডই ছিল না, জাস্ট একটা লাইনে একটু কনফিউশন ছিল। ঠিক আছে, ওইটার জন্য তোমার পয়েন্ট কাটা যাবে। মাদ্রাসার কেউ নাই আজকে? আজকে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই? ময়মনসিংহ বোর্ড সলভ করান, আজকে তো হচ্ছে এটাই লাস্ট স্লাইড। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চেষ্টা করবো ময়মনসিংহ বোর্ড রাখার। আসলে আমরা মাদ্রাসা বোর্ড এটা সলভ করে দেই। আজকে মাদ্রাসার স্টুডেন্ট গুলো আসলো না ক্লাসে। যাই হোক, দেখো আই ওয়াজ স্টার্টেড হোয়েন দ্য বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে হচ্ছে কি, বিল অফ ফেয়ার মানে হচ্ছে একটা রেস্টুরেন্টের যে মেনু কার্ড থাকে না, রেস্টুরেন্টের যে মেনু কার্ড থাকে, খাবারের নামের পাশে খাবারের দাম থাকে, সেটাকে কি বলে, বিল অফ ফেয়ার। এটা হচ্ছে একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। যাই হোক, আই ওয়াজ স্টার্টেড
স্টার্ট, এটা স্টার্টেড না, এটা আরেকটা ওয়ার্ড। যাই হোক, আই ওয়াজ স্টারলেট হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রড, যখন ওই বিল অফ ফেয়ার মানে খাবারের মেনুটা আনছিল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। ফর দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হাইয়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, মানে আমি যে দাম আশা করছিলাম খাবারের, তার থেকে খাবারের প্রাইস অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তারপর কি বলছে, বাট শি অ্যাসিওর্ড মি, সে আমাকে আশ্বস্ত করলো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চিয়ন, আমি দুপুরের খাবারে কিছুই খাই না। ঠিক আছে, তারপর কি বলছে, শি সেড, সে বলল, ওহ ডোন্ট সে, প্লিজ এটা বলো না। আই আনসার জেনারাসলি, আমি খুব ভদ্রভাবে উত্তর দিলাম যে প্লিজ এটা বলো না। মানে ধরো দুইজন ব্যক্তি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছে, যে ট্রিট দিবে অন্যজনকে, সে মেনুটা দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ সে এতটা আশা করেনি যে এত প্রাইস হবে খাবারের। হ্যাঁ, কিন্তু যাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে, সে তাকে আশ্বস্ত করেছে যে তুমি টেনশন করবে না, আমি আসলে দুপুরের খাবার খাই না। অনেক আছে না রাতের খাবার খায় না, সে তেমনই সে বলছে যে সে কখনো দুপুরের খাবার খায় না। তারপর যে ট্রিট দিবে সে বলছে যে প্লিজ এভাবে বলো না। কিভাবে বলছে, জেনারেসলি বলছে, আনসার দিছে কি জেনারেসলি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা সলভ করি। আই ওয়াজ স্টার্টেড হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রড, আমি এটা উত্তর দেখে তোমাদের সলভ করে দেই। দেখো সময় নাই আমার কাছে বেশি। আই ওয়াজ এই যে দেখো স্টার্টেড না স্টার্টলেড, ইডি হবে। ঠিক আছে, অবাক হয়ে গিয়েছিল, হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রড, যখন খাবারের তালিকাটা আনা হয়েছিল। ঠিক আছে, একটা সেন্টেন্স শেষ হয়েছে, একটা সেন্টেন্স শেষ হয় নাই, আমরা যে অল্প বিরতি থেকে অল্প বিরতির ক্ষেত্রে যে কমা ইউজ করি না, সেই অল্প বিরতিটা এখানে বুঝাইছে। মানে আমি একটা কথা বলার পরে কি আরেকটা সেন্টেন্স বলে ফেলি, একটু তো রেস্ট নেই, মানে একটু বিরতি নেই, সেই বিরতির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, কমা ইউজ করি, সেটা বুঝাইতে এখানে কমাটা ইউজ হয়েছে। আই ওয়াজ স্টারলেট হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রড। তারপর কি বলছে, ফর দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হাইয়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শেষ হয়, একটা ফুল স্টপ দিয়ে শেষ হয়, দ্যাটস আমরা এখানে ফুল স্টপ দিয়েছিলাম। ঠিক আছে, তারপর কি বলছে, নতুন একটা সেন্টেন্স শুরু হওয়াতে এটা কি হয়েছে, ক্যাপিটাল লেটারে হয়েছে। বাট শি অ্যাসিউর্ড মি, সে আমাকে আশ্বস্ত করলো। হ্যাঁ, এটা একটা কি ছিল দেখো, এটা একটা রিপোর্টিং ভার্ব ছিল। রিপোর্টিং ভার্বের পর আমাদের কি হয়, কমা হয়, তারপর একটা উক্তি শুরু হয়েছে, যেহেতু উক্তি শুরু হইলে আমরা জানি কি হয়, ইনভার্টেড কমা দিয়ে উক্তি শুরু করি। ঠিক আছে, ইনভার্টেড কমা দিয়ে উক্তি শুরু করি, শেষ করি কি দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে। হ্যাঁ, দেখো এখন নতুন একটা ওয়ার্ড সেন্টেন্স শুরু হতে এখানে আইটা কি হয়েছে, আইটা কোন কোন ক্যাপিটাল কোন লেটার হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে। ঠিক আছে, নতুন একটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে সে কি বলছে যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চ, আমি লাঞ্চে কিছু খাই না। তারপর একটা কমা বসবে, কারণ শি সেড। হ্যাঁ, সে যেহেতু বলছে, আমরা নর্মালি ন্যারেশন এভাবে শুরু করি না যে শি সেড তারপরে একটা কমা দিয়ে, নতুন একটা ইনভার্টেড কমা দিয়ে ব্লা 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 শুরু করে দেই না। এখানে এটা শুরুতে না দিয়ে এটা কি করছে, ওরা শেষে দিয়ে দিছে। ঠিক আছে, শুরুতে দিলে আমরা একটা কমা দেই, তারপর নতুন সেন্টেন্স শুরু করি না, যেহেতু এটা শেষে দিছে, সেহেতু সেন্টেন্সটা শেষ হইলে আমরা একটা কমা দিব। বুঝতে পারছো, ন্যারেশনে নর্মালি শি সেডটা আগে থাকে, কিন্তু ওরা পরে দিছে, দ্যাটস ওয়াই কমাটা আমরা কি দিব, আমরা কমাটা পরে দিব। এই যে এখানে একটা কমা দিতে হবে, সেন্টেন্সটা শেষ হয়েছে, তারপর শি সেড, এখানে ফুললি শেষ হওয়াতে এখানে একটা ফুল স্টপ। তারপর কি বলছে, ও ডোন্ট সে, এই যে এটা একটা ওই যে আবেগ অনুভূতি বুঝাতে আমরা কি এক্সক্লামেটরি সাইন ইউজ করি না, বলেছিলাম আমি রুল পড়ানোর সময়। দেখা একটা এক্সক্লামেটরি মানে ও একটা কি আবেগ বুঝাইছে। হ্যাঁ, প্লিজ এটা বলো না, এই টাইপের। যাই হোক, নতুন করে একটা উক্তি শুরু হতে এখানে কি ইনভার্টেড কমা হয়েছে, ওহের পর একটা কমা হবে, ডোন্ট সে। হ্যাঁ, ডোন্ট সে, প্লিজ এটা বলো না। দেখো এখানে ওরা অ্যাপোস্ট্রফিটা দিয়েই দিছে, আমাদেরও আলাদা করে মানে এটা আর খেয়াল করা লাগলো না, মাদ্রাসা বোর্ডে এটা ইজি আছে। দেখো ডোন্ট সে, এটা বলো না। তাহলে এখানে আই আনসার জেনারাসলি, এই আই আনসার জেনারাসলি, এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরু হয়েছে আই ক্যাপিটাল লেটার দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে, ফুল স্টপ দিয়ে। কিন্তু ও দিয়ে যেহেতু একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখন আমরা এটা শেষ করে দেবো কোথায়, ডোন্ট সেতে আইসা আমরা এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব। ঠিক আছে, ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব। এখন দেখো আমি এখানে বলছিলাম যে শি সেড, ন্যারেশনে শি সেড থাকলে পরে আমরা কমা দেই, তারপরে সেন্টেন্সটা লেখা শুরু করি, কিন্তু এখানে ওরা আগে সেন্টেন্সটা লিখে দিছে, তারপর শি সেড লিখছে, তাই আমরা মাঝে একটা কমা দিছি। এখানেও দেখো আমি উত্তর দিয়েছি আই আনসার্ড, এটা তারা সেন্টেন্সের শুরুতে না দিয়ে কি করছে, শেষে দিয়ে দিছে, তাই এই দুইটার মাঝখানে আমরা কি ইউজ করছি, একটা কমা ইউজ করছি। ঠিক আছে, এটা অনেক ইজি ছিল মাদ্রাসা বোর্ডেরটা, এটা খুবই ইজি ইজি ছিল মাদ্রাসা বোর্ডেরটা। সাগর সেন জিজ্ঞেস করতেছে আপু কেমন আছেন, আমি ভালো আছি, কিন্তু এত লেট কেন? নেট প্রবলেম মেবি, মাঝে মাঝে ঝাপসা। কি বলো আমাদের, তোমাদের সবার নেট মানে তোমরা কি সবাই আমার নেট প্রবলেম পাচ্ছ এখানে, নাকি যে বলতেছে তার নেটে প্রবলেম, বুঝতেছি না আমি। অল ক্লিয়ার বলতেছে সবাই, তার মানে যে কমেন্ট করছো প্রিন্স, তোমারই মেবি নেটে প্রবলেম।
ঠিক আছে, এটা ছিল আমাদের কি আজকের মাদ্রাসা বোর্ড ছিল। প্রতিদিন আমি একটা মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন রাখবো। প্রিন্স রোহান বলছে ডান, ওকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ও আছি তো, একজন বলছে আছি তো, আচ্ছা ঠিক আছে। না, একজন কমেন্ট করছিল যে আমরা 4টা পর্যন্ত মাদ্রাসায় থাকি। আমি তাহলে ভাবতেছি কি ক্লাস টাইম চেঞ্জ করতে হবে নাকি আবার। সুমাইয়া ইসলাম স্নেহা ছিল, অনেক সুন্দর ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ স্নেহা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আজকে আমাদের স্লাইড এতটুকু পর্যন্তই ছিল, ঠিক আছে, স্লাইডটা এতটুকুই ছিল, এতটুকুই পড়ানোর ছিল। মোহাম্মদ পিয়াল বলছে নেক্সট, আরো পড়তে চাও? 4:30 বাজে, আরো পড়তে চাও পিয়াল? আর কত? আমার তো পা ব্যথা হয়ে গেছে, আর কত পড়বা? আজকে আমাদের এতটুকুই ছিল স্লাইড। তোমাদের যদি আবার বুঝতে ইচ্ছে হয় বা নোট করতে ইচ্ছে হয় তাহলে তোমরা আমার ক্লাসটা রেকর্ড দেখে নিও। প্রথমে আমি যে রুলগুলো শিখিয়েছিলাম ওগুলো প্লিজ মনে রাখবা, ওইগুলো দিয়ে সবকিছু সলভ করতে পারবা। হ্যাঁ, সব সলভ করতে পারবা। আজকে 2টা কঠিন পড়িয়েছিলাম, কঠিন বলতে 2টা টাইপ পড়িয়েছিলাম, একটা ডায়ালগ একটা ন্যারেশন। হ্যাঁ, আমি 2 ধরনের রেখেছি। ন্যারেশনটা একটু কঠিন, ন্যারেশনটাতে তোমরা একটু বেশি জোর দিবা। আর যে ছিল মোটামুটি ইজি ছিল, চট্টগ্রাম বোর্ডটা একটু পেঁচালো ছিল একটু, ঠিক আছে, বাকিগুলো ইজি ছিল। ঢাকা বোর্ড সব থেকে ইজি ছিল, হ্যাঁ ঠিক বলছো অরিয়া, ঢাকা বোর্ডটা ইজি ছিল। ইনশাল্লাহ এবারও ইজি করবে, প্যারা নিও না, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা শেষ করে দেই। আজকে আমি ফার্স্ট অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ অরিয়া, ঐশী। রবি মঙ্গল বৃহস্পতি তোমরা আমার ক্লাস করবা। ও নেক্সট ক্লাস কোন টপিকের উপর চা সেটাই তো জানা হলো না। নেক্সট ক্লাস আমি কোন টপিক নিব? নেক্সট ক্লাস কোন টপিকের উপর নিলে ভালো হয়? পাংচুয়েশন নিয়েছি। আমি যেগুলো যেগুলো ক্লাস নিয়েছি সেগুলো আমি একটু লিখে দেই, দেখো। আমি হচ্ছে ন্যারেশন নিয়েছিলাম, একেবারে আমার ফার্স্ট ক্লাস ছিল হচ্ছে ন্যারেশনের উপর, 3টা ক্লাস নিয়েছি ন্যারেশন। ন্যারেশন নিয়েছি, তারপরে উইথ ক্লুজ নিয়েছি, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব নিয়েছি, যাই হোক। তারপর আর কি নিয়েছিলাম জানো, আজকে পাংচুয়েশন নিয়েছি আজকে। তোমার নেক্সট ক্লাস কিসের উপর চাই একটু জানাও তো আমাকে। কানেক্টরস নিয়েছি, তারপর কি নিয়েছি? কানেক্টরস নিয়েছি। এগুলোর উপর আমার ক্লাস নেওয়া শেষ। এগুলো ছাড়া যে টপিকগুলো আছে সেগুলো জানাও। এগুলো ছাড়া কোন টপিকের উপর ক্লাস চাও সেটা আমাকে জানাও। প্রিপোজিশন নিয়েছি, ওরে বাবা কত ক্লাস নিয়ে ফেলেছি। প্রিপোজিশন নিয়েছি, দেখো। প্রিপোজিশন নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব নিয়েছি, ন্যারেশন নিয়েছি, প্যাসেজ ন্যারেশনের ক্লাস নিয়েছিলাম তাই না? ক্লোজ টেস্ট উইথ ক্লুজ নিয়েছি। আমি চেক করতেছি আমি কি কি ক্লাস নিয়েছিলাম। ন্যারেশনের 3টা ক্লাস নিয়েছি, এই যে এটা 3টা ক্লাস নেওয়া হয়েছে, বাপরে। এই ক্লাসগুলো নেওয়া শেষ, এখন নতুন করে কি ক্লাস চাও জানাও তো আমাকে। প্রিপোজিশন শেষ। সুমাইয়া ইসলাম স্নেহা, তুমি আমার ক্লাসটা দেখে নিতে পারো, প্রিপোজিশন শেষ। তুমি পেজের ভিডিওতে গিয়ে আমার ক্লাসটা দেখে নিতে পারো। মডিফায়ার নিতে বলতেছে অনেকে। ন্যারেশন রেকর্ড ক্লাস পাবা, হ্যাঁ পাবা, 3টা রেকর্ড ক্লাস পাবা। সুমাইয়া ইসলাম স্নেহা তুমি আমার প্যাসেজ ন্যারেশন করো, আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। আমি ন্যারেশনে অনেকগুলো রুল শিখিয়ে দিয়েছিলাম বেসিক, তারপরে অনেক কোয়েশ্চেন সলভ করেছিলাম, মনে হয় 8-9টা বোর্ড সলভ করে দিয়েছিলাম 3টা ক্লাসে, ঠিক আছে। একজন বলছে সামারি নিয়ে আপু। অরিহা বলছে আপু আমার প্যাসেজের ক্লাস মনে করে নিবা কিন্তু, ইনশাল্লাহ নিব, রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। প্রিন্স বলছে ম্যামের ক্লাস সেরা, থ্যাংক ইউ প্রিন্স রহমত। মডিফায়ার নেওয়া বাকি আছে এখনো। একজন অ্যাঞ্জেল জলি বলছে রাইট ফর্ম অফ ভার্বের আমি ক্লাস নিয়েছি। ওকে, তোমরা কমেন্ট করতেছো মডিফায়ার জন্য আর সামারির জন্য, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি 2টার মধ্যে একটার উপর ক্লাস নেবো ইনশাল্লাহ, মডিফায়ার অথবা সামারি। রাইট ফর্ম অফ ভার্বেরই প্রবলেম, রাইট ফর্ম অফ ভার্ব অনেকে বলছে প্রবলেম হয়, আমি একটা ক্লাস নিয়েছি, দেখি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব নিব না মডিফায়ার নিব নাকি সামারি নিব, দেখি চিন্তা করে দেখি, হ্যাঁ।
সুমাইয়া ইসলাম বলছে ফ্লো চার্ট, হ্যাঁ ফ্লো চার্টও নেওয়া যায়। কামরুল হাসান বলছে ইংলিশ ফার্স্ট পেপার পড়ান ম্যাম। ওরে বাবারে, কতজন কত কিছু বলতেছে, কোনটা রেখে যে কোনটা করাবো। সপ্তাহে 3টা করে ক্লাস নিচ্ছি তো হয়ে যাবে ইনশাল্লাহ। সব টপিক শেষ হয়ে গেলে আমি আবার তোমাদের এমন ভাবে করাবো যে, ধরো ঢাকা বোর্ড 2024-এর একেবারে ইংলিশ ফার্স্ট পেপার একদিন ধরলাম, 1 নম্বর কোয়েশ্চেন থেকে 7 নাকি 9 পর্যন্ত আছে, সবগুলো একদিনে সলভ করাই দেবো, ঠিক আছে? এরকম করে একটা একটা বোর্ড এক একদিন সলভ করাবো, একটা একটা পেপার। আগে টপিক ওয়াইজ শেষ করে নেই, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে সামারি, অরিয়া ঐশী বলছে সামারি, সামারি বলে কান্না করতেছে। আচ্ছা সামারি নিব, সামারি নিব, মডিফায়ার নিব। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি শেষ করে দিই তাহলে। নেক্সট ক্লাস মডিফায়ার ডান। ওকে সম্রাট হোসেন, সম্রাট হোসেন বলছে নেক্সট ক্লাসে মডিফায়ার ডান। ওকে ডান। তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা টেনশন নিবা না বেশি। হ্যাঁ, মোবাইলটা কম ইউজ করবা, জাস্ট ক্লাসের জন্য মোবাইলটা ইউজ করবা। রেকর্ড ক্লাসটা করে নিতে পারো, রেকর্ড ক্লাস যখন করবে একটু স্পিড দিয়ে করার চেষ্টা করবা, হ্যাঁ? তাহলে আর তোমাদের টাইম নষ্ট হবে না। আর স্ক্রিনশট না নিয়ে নোট করার অভ্যাস করবা, হ্যাঁ? ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা সবাই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে ছিল থার্সডে, বৃহস্পতিবার। দেখা হবে রবিবারে। রবিবার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকতে হবে, ঠিক আছে? সুস্থতাই মেন, সুস্থ না থাকলে তো পড়তে পারবা না। তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।